ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम् परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत् हरि ओं तत्सत् हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौर कृष्णे नमः। नित्यानंद वदुतेन्दु वसुधा प्राणवल्लभ जानवी जीवितापति कृष्ण प्रेम प्रदा प्रभु। श्री पद्मावती सुता श्री सचिनंदन पूर्वज भावं मत्त जगत्राता रक्त गौरकलेवरम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि प्रीति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। आनन्दलीलामय विग्रहाय हेमाभिदिव्यै छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। हरे कृष्णा। আমরা আজকে वर्स श्लोका नंबर 20 तक श्लोक
রিনা ইন্দিরা, এটা কোন ভার্স, বাংলাতে কোন শ্লোক নাম্বারটা লেখা আছে একটু বলতে পারবে? এটা 24 না 29? মাতাজি আমি দেখতে পাচ্ছি না আসলে। এখন দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা মানে ভাগবত তত্রা পশ্চাৎ স্থিতান এইটা? না না, হ্যাঁ হ্যাঁ, তত্রা পশ্যন স্থিতান হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 26, ঠিক আছে 26। ঠিক আছে, 26। ঠিক আছে, ইন্দিরা তুমি রিড করবে? করো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তত্রা পশ্চাৎ স্থিতান পার্থ পিতॄনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। এবার এটা গীতার গানটা। গীতার গান। তাদেরও দেখিল পার্থ, তাদেরও দেখে পার্থ। না, তারপর দেখে পার্থ যোদ্ধ পিতৃগণ। দেখতে পাচ্ছি না মাতাজি এটা। দেখতে পাচ্ছ না? আচ্ছা, আমি চেষ্টা করছি করার। তারপর তারপর বলবো মাতাজি? দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো। তারপর যুদ্ধি পিতৃগণ ত্রিসমূহন দেখে পৌত্র পৌত্রাদিক যত সখাজন আর সব বহু লোক আত্মীয় স্বজন শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার উভয় পক্ষীয় সৈন্য সে হলো অপার। অনুবাদ। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্য। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন, শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। নেক্সট শ্লোক। তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিষিদন্নিতমব্রবীৎ। হরি বল। অনু ও সরি। গীতার গান মাতাজি। এই যে তাদের দেখিল পার্থ সবই বান্ধব কাঁপিল হৃদয় তার বিষণ্ণ বৈভব কৃপাতে কাঁদিল মন অতি দয়াবান বিষণ্ণ হইয়া বলে শুনো ভগবান। অনুবাদ। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, নেক্সট। অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রনি মুখং চ পরিশুষ্যতি। গীতার গান। অর্জুন কহে কৃষ্ণ এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে করিবারে রণ দেখিয়া আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ মুখমধ্যে রস নাই এ যে মহামঞ্চ। অনুবাদ। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব
ও আত্মীয়-স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তাৎপর্য: যিনি প্রকৃত ভগবদ্ভক্ত তার মধ্যে সদ্গুণগুলিই বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবদ্বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীক হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। যেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ-কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয়-স্বজনেরা তাঁর সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয়-স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবদ্ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক কম্পিতই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবদ্ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, যস্যাস্তি ভক্তির ভগবত্তা কিঞ্চিনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরাবভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেনা সতী ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত। কিন্তু যে ভগবদ্ভক্ত নয়, তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনোই মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। ভাগবত 5/18/12 নম্বর শ্লোক। হুম। এবার আমরা এখানে পজ করি। এই শ্লোকটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটার যে তাৎপর্যে, প্রথম কথা হচ্ছে যে আজ অব্দি আমাদের মধ্যে এমন কেউ আছে যার এই সব কটা যেই সিমটমস বলা হচ্ছে, যেটা অর্জুনের হচ্ছে সেটা আমাদের হয়েছে এরকম, মানে সব কটা একসাথে। এরকম আজ অব্দি আমাদের কখনো হয়েছে যে মুখ শুকিয়ে যাচ্ছে, গা হাত পা একেবারে কাঁপছে, ঠান্ডা পড়ে গেছে, আর অঝরে আমরা মানে কেঁদেই যাচ্ছি, কারণ মানে এমন একটা পরিস্থিতিতে পড়েছি? কেউ কি আমরা এরকম পরিস্থিতি ফেস করেছে এখন অব্দি? আমরা দেখছি না অ্যাটলিস্ট কেউ হ্যান্ড রেজ করেছে। সব কটা একসাথে কুহেলি, এই সব কটা একসাথে যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়া থামছে না আউট অফ কম্প্যাশন, আর মুখ শুকিয়ে যাচ্ছে, গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না, এই প্রত্যেকটা একসাথে আমাদের মধ্যে আমরা কেউই এটা এক্সপিরিয়েন্স করিনি, যেটা অর্জুন যেটা দিয়ে যাচ্ছে। কারণ এরকম পরিস্থিতিতে আমরা কেউই পড়িনি যেখানে আমরা মানে এই পরিস্থিতিটা শুধু ভেবে যদি আমরা দেখি যে অর্জুনকে নিজের পরিবারের যতজন আছে সবাইকে মেরে ফেলতে হবে, সবাইকে, পরিবারের একটা কেউ থাকবে না। এবার আমাদের কি হয়, যখন আমরা কিছু ভালো জিনিস পাচ্ছি, কিছু ভালো কাজ করছি, কিছু আনন্দ হচ্ছে, তখন আমাদের সব থেকে প্রথমে কি মনে পড়ে? আমাদের পরিবারের লোকের কথা মনে পড়ে। হয়তো কিছু একটা ভালো খাবার খেলাম, তখন সঙ্গে সঙ্গে পরিবারের একটা কারোর কথা মনে পড়ে যে ইস, এ যদি থাকতো, ও এটা কত ভালো, ওর কত ভালো লাগতো।
কিছু একটা ভালো কিছু আনন্দ হলো একসাথে, মানে আমরা আনন্দ পেলাম, তখন যেই পরিবারের যেই মানুষটা নেই তার কথা মনে পড়ে যে ইস এই সময় যদি ও থাকতো, ও কত মজা পেত। ভেবে দেখুন, আপনারা সবাই, আমরা সবাই এটা ভেবে দেখি যে অর্জুনের কি অবস্থা। যুদ্ধটা করা হচ্ছে কারণ এই তারা হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়র ধর্ম হচ্ছে যে তাদেরকে মানে একটা জায়গার মধ্যে মানে কি বলে রুল করতে হবে, নিজের প্রজাকে সামলাতে হবে, টেক কেয়ার করতে হবে, এটা হচ্ছে একটা ক্ষত্রিয়র নিয়ম, ধর্ম। ক্ষত্রিয়র ধর্মই হচ্ছে এটা। তার জায়গায় এই যে কৌরবরা, তারা তাদের চ্যালেঞ্জ করেছে যে মানে একটা পিন ফেলার মতন যেইটুকু জায়গা হয় সেইটুকু জায়গাও ওরা দেবে না রাজত্ব করবার জন্য। তাহলে এরা পাণ্ডবরা কি করবে? তাদের ধর্ম হচ্ছে এটা করার, তাহলে তারা তো কি করবে? তাদেরকে ফোর্স করেছে কৌরবরা, তাদের নিজেদের ভাইরা ফোর্স করেছে যে তোমাদের যুদ্ধ লড়তেই হবে। কি কি এতে ফোর্স করেছে? ভেবেছে না পঞ্চ পাণ্ডব পাঁচটা ভাই শুধু যুদ্ধ রণভূমিতে আসবে, আর আমরা পুরো জগতের যত রাজারা আছে তারা সবাই, কৌরবরা ভেবেছে যে যত মানে দেশ মানে পুরো ওয়ার্ল্ডের, এটা তো ওয়ার্ল্ড ওয়ার না, ওয়ার্ল্ড ওয়ার এটা তো, মহাভারত। তো সেই কৌরবরা ভেবেছে যে পুরো দুনিয়াতে যত রাজারা আছে তারা সবাই আমাদের দিকে থাকবে, আর এই পাঁচটা ভাই শুধুমাত্র পাঁচজন কৃষ্ণাকে নিয়ে চলে আসবে এই রণভূমিতে, আর খুব ইজিলি 2 সেকেন্ডের মধ্যে আর কি যুদ্ধ হয়ে যাবে। তারা তো ভাবেনি যে যেই দিকে কৃষ্ণা আছে সেই দিকে যে কি হতে পারে, তারা তো এত কিছু ভাবেনি। তো তাই জন্য যাই হোক এইসব হয়েছে। এবার এটা হওয়ার পরে কি হয়েছে, আচ্ছা আমি সবার মুখটা দেখতে পাচ্ছি না এখানে, আমি শেয়ারিংটা একটু ক্লোজ করি যাতে সবার মুখটা দেখতে পারি। হ্যাঁ, তো এটাতে কি হয়েছে যে এবার এরা তো ভেবেছে ঠিক আছে এই পাঁচজন মুখ তুলে চলে আসবে, এদেরকে তো 1 সেকেন্ডের কথা, ডায় হাত কা খেলে এদেরকে এখনই আমরা শেষ করে দেবো, আর কি কোনো অসুবিধাই নেই। কিন্তু তা তো হয়নি। আর অর্জুন হচ্ছে মহান একজন যোদ্ধা, যাকে মানে যে ইন্দ্রকে হারিয়েছে, শিবকে হারিয়েছে, মানে এমন হেন কোনো নেই যে যে অর্জুনের সামনে টিকতে পেরেছে। তো এরকম যোদ্ধা। তো অর্জুন তো জানে যে রণভূমিতে যারাই জড়ো হয়েছে তারা সবাই মারা যাবে, অল সব শেষ হয়ে যাবে। তাই জন্য অর্জুনের ভেতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা দয়ার ভাব, যে এই পুরো মানে এই যে পুরো যে আহ কুল, আমাদের কুলো নাশ হয়ে যাবে, একটা কেউ থাকবে না, তারপরে আমরা এই রাজত্ব এগুলো সব পেয়ে কি কার সাথে আনন্দ আমরা শেয়ার করব? এই আনন্দের পেয়ে কি লাভ হবে যে এরা সবাই মরে যাবে, তারপরে আমরা এত বড় মানে আমরা রাজা হয়ে গেলাম পুরো, এই ইয়ের হস্তিনাপুর পুরো আমাদের হয়ে গেল, সবকিছু আমরা পেয়ে গেলাম, কিন্তু যার সাথে আনন্দটা শেয়ার করব তারাই তো থাকবে না। এই সব কিছু ভেবে তার ভেতরে একটা দয়ার চলে আসছে, তার মুখ শুকিয়ে যাচ্ছে। তার আর আর এখানে শিলা প্রভুপাদ একটা জায়গায় বলছে যে আমরা বুঝতে পারছি যে শুধু এই যে একটা জায়গায়, এখানে এক্স্যাক্টলি কোন জায়গায়, আমি তো আবার বাংলাতে একদম পিএইচডি লেভেল, তাই জন্য একটু খুঁজতে হবে আমাকে। এই যে এইখানে শিল প্রভুপাদ বলছেন যে আম, একটা জায়গা এই এর মধ্যেই কোন একটা জায়গায় যে আম, অর্জুনের আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র যে মুখ শুকিয়ে যাচ্ছে তা না, কিন্তু সে অঝরে মানে কাঁদছিল, কাঁপছিল শুধু না, কাঁদছে। এটা শিল প্রভুপাদ কি করে বুঝতে পারছেন? কারণ আমাদের আচার্যরা, প্রত্যেক আচার্যরা তারা কোনো সাধারণ মানুষ না। শিল প্রভুপাদ এটা নিজে বলেছেন, রিভিল করেছেন যে উনি যখন এই ভগবদ গীতার তাৎপর্য লিখতে বসেন তখন কৃষ্ণা স্বয়ং এসে ওনার মাধ্যমে ওই পেন দিয়ে এই তাৎপর্যগুলো লিখেছেন। কৃষ্ণা স্বয়ং, এটা এটা আমাদের হয়তো চিন্তা ধারণারও বাইরে, তাই জন্য আমরা আরেকটুখানি একটু ঠান্ডা মাথায় এই কথাটা শুনি আর বোঝার চেষ্টা করি। কৃষ্ণা স্বয়ং যে অর্জুনের সাথে প্রেজেন্ট ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে কে কার মনের ভেতরে কি ভাবছে না ভাবছে, শিল প্রভুপাদ নিজের রুমের ভেতরে বসে এই কলিযুগের মধ্যে সেইগুলো লিখছেন। কারণ শিলা প্রভুপাদ এটা রিভিল করেছেন
যে কৃষ্ণা স্বয়ং এসে ওনার পেনটা ধরে ওনার মাধ্যমে এই তাৎপর্যগুলো লিখিয়েছেন। তাই জন্য কৃষ্ণা যেহেতু সবার ভেতরে পরমাত্মা রূপে বসে আছেন, কৃষ্ণা একাই জানে কার ভেতরে কি চলছে, কার মনের কি স্থিতি, কে কি ভাবছে না ভাবছে। কৃষ্ণাকে ছাড়া কারোর পক্ষে এটা জানা সম্ভব না। শ্রীলা প্রভুপাদ এই কথাগুলো এখানে রিভিল করছে, যেখানে যে যে অর্জুনের মনোভাব কি ছিল, এটার কারণ হচ্ছে, কারণ শ্রীলা প্রভুপাদ এইগুলো প্রত্যেকটা জিনিস কৃষ্ণার কৃপাতে সবকিছু দেখতে পারছেন আর জানতে পারছেন। তো সেই জায়গার থেকে শিলা প্রভুপাদ এটা আমাদের বলছেন যে এটার কারণ এরকম না যে সে মানে উইক হয়ে গেছিল, যে এবার কি হবে না হবে, এই উইকনেসের জন্য না। কারণটা ছিল তার ভেতরে দয়া, কম্প্যাশন, এই জিনিসটা তার ভেতরে এসেছিল। যে এরা সবাই মারা যাবে, মারা যাবে মানে যারা যারা বাবা শ্বশুর তুল্য, তাদের স্থানে যারা, তারা মারা গেলে পরে তাদের যে ফ্যামিলির মানে বউ বাচ্চা সন্তান, তারপরে তার নাতি নাতনি, এরা সবাই অনাথ হয়ে যাবে। এরা যদি সবাই মারা যায় তাহলে তো তাদের বাড়ির সবাই অনাথ হয়ে যাবে, তাদের কি হবে? এই সব কিছু ভেবে অর্জুনের কম্প্যাশন উঠলে আসছিল। কাদের প্রতি কম্প্যাশন, কাদের প্রতি অর্জুন দয়া করছে না, তারা যারা ছোটবেলার থেকে এদেরকে এত ভাবে মারার চেষ্টা করেছে, একটা চান্সও ছাড়েনি, মানে কৌরবরা একটা চান্স ছাড়েনি যে পাণ্ডবদেরকে কত রকম ভাবে যে মারার চেষ্টা করেছে, কত রকম ভাবে তাদেরকে টর্চার করেছে। তাদের ওয়াইফ দ্রৌপদীকে পুরো মানে কোর্টের মাঝখানে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে তাকে তার বস্ত্র হরণ করার, চির হরণ করার চেষ্টা করেছে। মানে কোন জিনিসটা ছাড়েনি, এত ভয়ঙ্কর জায়গায় এরা গেছে। তারপরেও কি অর্জুনের ভেতরে দয়া আছে এদের জন্য। এটার কারণ কি? এটাই হচ্ছে একটা বৈষ্ণবের গুণ, এটাই হচ্ছে একটা বৈষ্ণবের লক্ষণ, যে যারা একেবারে পতিত অধম, যারা মানে সব থেকে ম্লেচ্ছ ক্যাটেগরি, যাকে কেউ পছন্দ করবে না, কিন্তু বৈষ্ণবরা তাদের প্রতিও, তাদের বৈষ্ণবদের হৃদয়ের ভেতরে দয়া থাকে, দয়া ভাব, যে কিভাবে এদেরকে আমি মানে এদের ভালো কিভাবে করতে পারি। এটা হচ্ছে একটা বৈষ্ণবের লক্ষণ, যার কারণে আমরা দেখি যে শুদ্ধ ভক্তরা নিজেদের সবকিছু ছেড়ে দিয়ে অন্যদের উদ্ধার করবার জন্য এত কষ্ট নিজের মাথায় নেয়। তাদের কি দরকার, কি দরকার নিজের মাথায় এত কষ্ট নেবার? শিলা প্রভুপাদের কি দরকার ছিল? সে তো একদম আনন্দ সহ বৃন্দাবন ধামের মধ্যে সে বসেছিলেন। রাধা দামোদর মন্দিরের মধ্যে তার একটা স্পেশাল রুম ছিল। তার কোনো দরকার ছিল না এই সবকিছু ছেড়ে দিয়ে। তার হাতে কটা টাকা ছিল? 40 টাকা। আজকাল 40 টাকাতে আমরা কি করতে পারি? গ্রামের মধ্যেই 40 টাকার কোনো ভ্যালিউ নেই। আর শিলা প্রভুপাদ ওই 40 টাকা নিয়ে কোথায় গেছে? আমেরিকাতে। আমরা ভাবতেও পারবো না। কারণ শিলা প্রভুপাদ নিজের ব্যাপারে ভাবেনি। শিলা প্রভুপাদের ভরসা নিজের উপরে না, শিলা প্রভুপাদের ভরসা ছিল কৃষ্ণার উপরে। শিলা প্রভুপাদের ভরসা ছিল নিজের গুরুদেবের যে ইনস্ট্রাকশন। ওনার গুরুদেব ওনাকে বলেছে যে যাও পাশ্চাৎ দেশে যাও আর ওইখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুমি প্রচার করো, এই ভগবত কথা তাদেরকে দাও। যেহেতু গুরুদেব বলেছেন, শিলা প্রভুপাদ নিজের পুরো জীবন সেই প্ল্যানিং করতে লাগিয়ে দিয়েছে যে কিভাবে আমি আমার গুরু মহারাজের আজ্ঞা পালন করতে পারি। এই হচ্ছে একটা শুদ্ধ ভক্তের লক্ষণ। এটা হচ্ছে একটা শুদ্ধ ভক্তের লক্ষণ, যে তারা কনস্ট্যান্টলি ভাবে যে আমি আমার গুরু মহারাজের আজ্ঞা কিভাবে পালন করতে পারি। আমার গুরু মহারাজ আমাকে বলেছে 16 মালা জপ করতে, 16 মালা জপ করতেই হবে। সে যদি আমার মৃত্যুও চলে আসে, মৃত্যুর আগে আমাকে 16 মালা জপ করতে হবে। গুরু মহারাজ আমাকে বলেছে এই এই নিয়মগুলো পালন করতে, নো ম্যাটার হোয়াট। আমি হয়তো এমন একটা দেশে গেছি যেখানে আমিষ আহার ছাড়া কিছুই পাওয়া যায় না, কেন ফল পাওয়া যায় না? ফল তো কোথাও না কোথাও কিছু তো পাওয়া যাবে, কয়েকটা ফল। আমি নিজে এমন দেশে থাকতাম, রাশিয়াতে, যেখানে মানে এই ভেজিটেরিয়ান বলতে কিছুই না, শুধু হয়তো গাজর মূলো, এছাড়া ভেজিটেবল বলতে কিছুই তেমন পাওয়া যেত না। কারণ সেখানে বরফ কত অবধি? কোমর পর্যন্ত বরফ থাকে, সেই বরফের মধ্যে কি হবে? তাও যখন আমরা সেই প্রার্থনা করে যখন সেখানে যাই, সেখানে গুরু মহারাজের কৃপাতে আমাকে একজন রাশিয়ান, আমাদের যে নেবার ছিল, সে নিজে আমাকে এই কথাটা বলেছে যে তুমি বিশ্বাস কর, উনি আমাকে বলছেন তুমি বিশ্বাস করবে না যে আমি এত বছর ধরে, আমার তো জন্ম এখানে হয়েছে, এত বছর ধরে, উনি আমার থেকে অনেক বয়সে বড়, প্রায় বোধহয় 15-20 বছর বড়।
উনি আমাকে বলছেন যে আমি এত বছর ধরে আছি, এইখানে ভেজিটেবল বলতে কিচ্ছু ছিল না, ফল শাক সবজি বলতে কিছুই না। আমরা সবাই কিন্তু মিট ইটার্স, মানে আমরা সবাই গো মাংস খাই, এইসব খাই, মেইনলি গো মাংস। তার জায়গায় এই যে তুমি এসেছো, তুমি বলছো তুমি হচ্ছে ভেজিটেরিয়ান, সব থেকে অদ্ভুত ব্যাপার আমার লাগছে যে হঠাৎ করে বিগত 6 মাসের ভেতরে হঠাৎ করে আমি দেখছি যে এখানে কত কত ভেজিটেরিয়ান দোকান খুলে গেছে, যেই জায়গায় এত বছর, 50 বছর ধরে যেখানে কোনো শাক সবজি ফল টল খুব একটা কিছুই পাওয়া যেত না, হঠাৎ করে আমি নিজেই ভাবতাম যে 6 মাসের মধ্যে এত এত ভেজিটেরিয়ান দোকান, যেখানে শাক সবজি বা অন্য অন্য দেশ থেকে আসছে। তো আর তুমি এখন এসে বলছো তুমি নাকি ভেজিটেরিয়ান, এখানে কোনো ভেজিটেরিয়ান নেই তোমাকে ছাড়া। তো যখন একজন নিজের গুরুদেবের প্রতি যখন ভরসা রাখে, গুরুদেব সব রাস্তা করে দেয়। একজন যখন কৃষ্ণার প্রতি ভরসা রাখে, কৃষ্ণা সব রাস্তা তৈরি করে দেয়। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে না, আমরা ভরসাটা করতে পারি না যে আরে এইগুলো করলে কি হবে, কৃষ্ণা থোড়ি না নিচে নেমে আসবে আমার জন্য এটা করবার জন্য। আমরা কোনো ডিফিকাল্ট নিতে চাই না। আমাদের মনে হয় যে না বাবা, এত ডিফিকাল্ট সিচুয়েশন পারবো না, আমার যেটা ভালো লাগে, আমার মনকে দুঃখ দিয়ে কি কিছু হয়? মনকে দুঃখ দিয়ে যদি কিছু না হয় তাহলে আপনারা ফিরে আসুন, থাকুন এখানে, জন্ম জন্মান্তর ধরে এই করুন, মনকে দুঃখ দিয়ে কিছু হয় না। গুরুদেবের কথা শোনার জন্য যদি মনকে দুঃখ দিতে হয়, ডিয়ার ডিভোটিস, এটা প্লিজ বোঝার চেষ্টা করুন। গুরুদেবের আজ্ঞা পালন করবার জন্য মনকে কেন, শরীরকেও যদি কষ্ট দিতে হয়, প্লিজ এটা করুন। এই একটা জন্ম নিজের কৃষ্ণার গুরুদেবকে দিয়ে দেখুন। কারণ এর আগে আমরা কোটি কোটি জন্ম এইভাবে ওয়েস্ট করে এসেছি, নিজের মনের দুঃখ যাতে না হয়, নিজের মনের মতন কাজ যাতে আমরা করতে পারি। এই কারণেই কিন্তু আমাদের আগেন অ্যান্ড আগেন জন্ম হচ্ছে, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। মানে বারে বারে আমরা জন্ম নিচ্ছি, বারে বারে মৃত্যু হচ্ছে, আর তারপরে আবার আমরা আরেকটা মায়ের গর্ভের মধ্যে আমরা ঢুকছি, সেখানে শয়ন করে আছি, সেখান থেকে বেরোবো আবার সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর সেই যেই মায়ের গর্ভে যাচ্ছি সেটা যে কোন মা সেটা আমরা জানি না, কুকুর মা না বিড়াল মা না বেজি মা না কীট মা পতঙ্গ মা সাপ, আমরা জানি না। তাই জন্য আমরা যাতে এই একটা লাইফ, শিলা প্রভুপাদ বলেছে, শিলা প্রভুপাদকে একজন চ্যালেঞ্জ করেছিল যে প্রভুপাদ, আপনি এই যে বলছেন যে লাইফ মানে মৃত্যুর পরে এই যে ভগবত ধাম এটসেট্রা এটসেট্রা, আপনি যে এই কথাগুলো বলছেন, যদি এমন হয় যে অ্যাকচুয়ালি মৃত্যুর পরে কিছুই নেই, তাহলে তো আপনাদের বিগ লস হয়ে গেল। আপনারা তো এই লাইফটাতে মানে এইসব চার নিয়মের পালো নিয়ে আমরা যে এত এনজয় করি, আমাদের তো কত কত গার্লফ্রেন্ডস, আজকে এই মেয়ের সাথে শুচ্ছি, কালকে ওই মেয়ের সাথে শুচ্ছি, আমরা যখন ইচ্ছে মদ পান করতে পারছি, আর আপনারা এগুলো কিছুই করছেন না, আপনাদের তো লাইফ ওয়েস্ট হয়ে গেল। তখন শিলা প্রভুপাদ বলছে, ও কথাটা তো বেশ ঠিকই বলেছো, কিন্তু এবার উল্টোটা ভেবে দেখো, যে যদি মৃত্যুর সময় তোমরা বুঝতে পারো যে যারা যারা এটা প্র্যাকটিস করেছে তারা অ্যাকচুয়ালি ভগবত ধাম ফিরে যাচ্ছে, আর তোমরা মৃত্যুর সময় বুঝতে পারছো যে তোমরা কোন ট্রেনটা মিস করে দিলে, তখন তো তোমরা কেঁদেও কিছু পাবে না। তার মানে অ্যাকচুয়ালি বিগ লুজার্স কে আমরা, না এই জন্মটা ওয়েস্ট করলাম, ঠিক আছে, যদি তো আমাদের তো আরেকটা জন্ম আছেই, তাহলে আরেকটা জন্ম পাবো, তখন এনজয় করব। কিন্তু তোমাদের কি হবে, তোমাদের তো এই ফ্লাইটটা মিস হয়ে গেল, তোমরা তো কেঁদেও পার পাবে না। এটা কি বুঝতে পারছেন আপনারা সবাই এটার মানেটা কি? যে এই একটা জন্ম যাতে আমরা ওয়েস্ট না করি, বিকজ আমি কারুর আজ্ঞা মেনে চলতে পারছি না, আমি এতটাই গলায় দড়ি ছাড়া গরু ভেড়া হয়ে ঘুরে বেড়াচ্ছি যে আমি পারছি না অন্য কারুর আজ্ঞা মেনে চলতে। দেন বি প্রিপেয়ার্ড, আপনাকে আবার জন্ম নিতে হবে আপনার কর্মের অনুযায়ী, সেটার জন্য আপনারা তৈরি থাকুন। আর এই জন্মে যে কি ভোগ করতে হবে তারও আমাদের কোনো কিন্তু আমাদের কোনো গ্যারেন্টি নেই যে এর পরের মুহূর্তে যে আমাদের কি আছে। তো এখানে এই ভার্সের মধ্যে অর্জুন যখন এইভাবে কাঁদছে নিজের ফ্যামিলি মেম্বার্সদের জন্য, তখন শিলা প্রভুপাদ এটা এক্সপ্লেন করছে যে একটা বৈষ্ণবের হার্ট কিরকম হয়, সে নিজের কথা ভেবে না। অর্জুন কিন্তু নিজের কথা ভেবে কাঁদছে না যে ও বাবা এদের সাথে লড়াই করতে হবে, আমাদের কি হবে না হবে। অর্জুন শিওর যে যাই হবে, যেখানে মানে আমাদের আমাদের হার হবে না, সেটা অর্জুন শিওর। অর্জুনের কান্না হচ্ছে অন্যদের জন্য, অন্যদের দুঃখ দেখে। তো
শুদ্ধ ভক্তরা শিলা প্রভুপাদ, আমাদের বর্তমান গুরুবর্গবৃন্দ, ওনাদের কান্না, ওনাদের দুঃখ কষ্ট কিন্তু ওনাদের নিজেদের নিয়ে না। আমার গুরু মহারাজ, আমার পারমার্থিক গুরুদেব শ্রী শ্রীমৎ শিলা জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যে কোনো অ্যাস্ট্রোলজার হোক বা বড় বড় ডাক্তার, যারা বড় বড় সায়েন্টিস্ট, যারাই ভক্তিপথেই নেই, তারা সবাই ওনাকে দেখে অবাক যে স্ট্রোক হওয়ার পরে একটা মানুষ কিভাবে সেই শরীরের ভেতরে টিকে আছে। এরকম স্ট্রোক হওয়ার পরে যেখানে ওনার শরীর চলছে না, ওনার চোখের এই যে চোখের পাতা, আমি নিজে জানি, কারণ আমি তখন প্রেজেন্ট ছিলাম। মানে জানি তো এমনি তো, কিন্তু নিজে দেখেছি। উনি যখন ঘুমাতে চান তখন ওনার চোখ নিজের থেকে বন্ধ হয় না, ওনার সার্ভেন্টসরা ওনার চোখের পাতাটাকে নামিয়ে দিতে হয়। আমাদের কারোর কি এরকম পরিস্থিতি আছে যে আমরা ঘুমাতে চাই কিন্তু চোখের পাতা বন্ধ করতে পারছি না? উনি হাত তুলতে চাইলে নিজে থেকে হাত তুলতে পারেন না। ওনার লাংস, লিভার, কিডনি কোনো কিছুই ঠিক করে ফাংশনিং না। কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে গুরু মহারাজ আপনি কেমন আছেন, তখন উনি কি বলেন, আমি তো ভালোই আছি, কিন্তু এই শরীরটা আমার কথা ঠিকঠাক করে শুনছে না। আমাদের মতে কারা এটা পারবো? কেউই কি আছে যে পারবো? আমার শরীর কথা শুনছে না, আমরা কি বলবো, আর বলো না আমার যা শরীরের অবস্থা। কারণ আমরা তো মেনেই নিয়েছি, আমরা তো জানি না যে আমরা শরীরটা না। আমরা তো এটাই জানি যে আমরাই হচ্ছি শরীরটা। আর বলো না আমার কি অবস্থা শরীরের, কোমরে ব্যথা, পায়ে ব্যথা। আর আমার এই ছেলের এই হলো, মেয়ের ওই হলো, বাবার সেই হলো, হাজবেন্ডের ওই হলো, ওয়াইফের এই হলো। এই হচ্ছে আমাদের ডিসকাশন, কারণ আমরা এর বাইরে দেখতেই পারছি না কিছু, মাথার মধ্যে ঢুকছেই না কিছু, যে এর বাইরে আমাদের বেরোতে হবে, এর ঊর্ধ্বে যেতে হবে আমাদের। আমরা তো এই শরীরটাই না। তো আম, কিন্তু আমি কেন এই টপিকে এলাম সেটা আমি আবার, কেউ যদি আমাকে ধরিয়ে দিতে পারে যে আমরা কোন জায়গার থেকে এই টপিকে এসেছি। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। প্রণাম মাতাজি। ওই গুরু মহারাজের কথা বললেন যে গুরু মহারাজের তো নিজে থেকে বন্ধ হয় না, ওনাকে বন্ধ করে দিতে হয়। তারও তো আগে কোন কোন টপিক থেকে এই গুরু মহারাজের কথা এসেছে? ঠিক আছে, আমি ইমনকে জিজ্ঞেস করি। মাতাজি অর্জুনের কম্প্যাশন ওইটা থেকে এখানে হ্যাঁ, আসা হলো। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ ইমন ধরিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ রতিকা মাতাজি। তো এটাই হচ্ছে যে পিওর ডিভোটিসদের কম্প্যাশন হচ্ছে অন্যদের জন্য, নিজেদের জন্য না। আমাদের গুরু মহারাজ কিন্তু কোনো দিন নিজের হেলথ কন্ডিশনস, নিজের কষ্ট নিয়ে কোনো দিন কোনো কষ্ট পায় না। উনি আমাদের কষ্ট দেখে কষ্ট পান, কারণ উনি হচ্ছেন ত্রিকাল জ্ঞানী। ত্রিকাল জ্ঞানী মানে কি? একজনকে দেখে যে তার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটেই জানে। মানে গুরু মহারাজ যখন বৃষ্টির দিকে তাকাবে, অ্যাকচুয়ালি তাকানোর দরকারই নেই। যেই মুহূর্তে বৃষ্টি গুরু মহারাজকে মনে করছে, গুরু মহারাজ বৃষ্টিকে দেখছে। আর যখনই কারোর দিকে তাকাচ্ছে, রতিকা মাতাজির দিকে হয়তো গুরু মহারাজের দৃষ্টি পড়লো, রথিকা মাতাজি বিগত মানে মিলিয়ন্স অফ জন্মে কি কি করেছেন, এই জন্মে তার লাইফে কি চলছে, আর ফিউচারে গিয়ে তার কি হবে না হবে, গুরু মহারাজ অলরেডি সব জেনে যাচ্ছে, এভরিথিং। আর সেই অনুযায়ী গুরু মহারাজের হার্টের মধ্যে কম্প্যাশন এত বেশি যে গুরু মহারাজ প্রত্যেককে দেখে গুরু মহারাজ ভাবছে যে এদেরকে এত সাফার করতে হবে, ঠিক আছে তাহলে আমি একটু সাফার করি, আমি আমার জীবনটাকে আরেকটু বাড়াই, যাতে এদেরকে উদ্ধার করতে পারি, যাতে এদেরকে আমি দীক্ষা দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারি। এই হচ্ছে আমাদের গুরু মহারাজ, এই হচ্ছে শুদ্ধ ভক্ত। তারপরেও যদি গুরু মহারাজ হাত বাড়িয়েছে, শুদ্ধ ভক্তরা হাত বাড়িয়েছে, কিন্তু আমরা হাতে তেল লাগিয়ে রেখেছি, দেবই না, দেখ হাত ধরবে আর আমি চুপ করে হাতটা সরিয়ে নেব। কারণ কে এত আজ্ঞা পালন করবে? আরে গুরু মহারাজ বলবে এই কেউ না, সেই করো না, ওই করো না, এই এত কে শুনবে? দূর, এই একটা জীবন আমি এনজয় করবো না, এদের কথা শুনবো নাকি? হাতের মধ্যে তেল লাগিয়ে রেখেছি। তো যদি ওই হাতে তেল লাগিয়ে রাখি, তাহলে পরের বার হয়তো সেই তেল লাগানো, সেই কি বলবো, যে অ্যাবিলিটিটা, যে এখন তো নিজে হাতে তেল নিয়ে তেল লাগালাম, পরের জন্মে হয়তো সেই চান্সটাই পেলাম না। তাই জন্য আমরা যাতে এই চান্সটা হাত ছাড়া না করি। গৌরাঙ্গ কুটি যেই চান্সটা দেওয়ার চেষ্টা করছে, আমি তো শুধু একটা জাস্ট মাধ্যম, আমি কিছুই না,
কিন্তু আমাদের গৌরাঙ্গ কোটি যেই চান্সটা দেওয়ার চেষ্টা করছে, সেই চান্সটা যাতে আমরা না হারাই। কি যেন ওই ওয়ার্ডটা, হেলায়, হ্যাঁ মাতাজি, রিনা মাতাজি, হেলায় না হারিয়ে ফেলি। এই হেলে ঢুলে চলছি তো চলছি, চান্স হারিয়ে গেল। এর থেকে বড় মানে কি বলবো দুর্ঘটনা, এর থেকে বড় বোকামি কিছু হতে পারে না। তো এইখান থেকে আমি আজকে আমরা ভার্সটা এই অবধি রাখবো ভগবদ গীতার। আর একটা, যেহেতু আমরা দ্রৌপদী পাণ্ডবদের কথাতে এলাম, যে এরা কত কষ্ট সহ্য করেছে, মানে চিন্তা ধারণার বাইরে, যে এদেরকে কোন লেভেলের কষ্ট সহ্য করতে হয়েছে। তো কেন, এই জায়গার থেকে আমি একটা পৌরাণিক ইয়েতে যাচ্ছি। আম, একটা গ্রামে একজন ব্রাহ্মণ, আর খুব ভালো সৎ ব্রাহ্মণ, আর সেই ব্রাহ্মণ খুবই নিষ্ঠাপূর্বক ভগবানের সেবা পূজা সবকিছু করেন। ফুল ফ্যামিলি, খুব খুব সৎ ফ্যামিলি। তো এরকম ভাবে ইয়ে করে, এবার আম, তাদের বাড়িতে একটা মেয়ে সন্তান হয়। তো সেই মেয়েও খুব সুন্দর করে, তার বাবা মা যখন এরকম ভাবে সেবা করে, তখন তাদেরকে সেই মেয়েও খুব সাহায্য করে। এবার সেই মায়ের মৃত্যু হয়ে যায়, তখন শুধু বাবা আর মেয়ে। তো মেয়ে যথাযথ নিজের বাবাকে সার্ভ করে যায়, আর বাবা খুব সুন্দর করে নিষ্ঠাপূর্বক সেবা, ভগবানের সেবা পূজা সবকিছু করে। এবার একটা সময় আসে যে মেয়েটা বড় হয়ে গেছে, মানে বিবাহযোগ্য বয়স, আর ঠিক ওই সময় বাবাও দেহ রেখে দেয়, এই ব্রাহ্মণ বাবা। তো তখন আম, তখন মেয়েটা খুব কান্নাকাটি করে, যে মানে বাবা ছিল, সেই বাবাও এখন আর নেই, তো খুব কান্নাকাটি করে। তখন ওই সময় দুর্বাসা মুনি, ওই ব্রাহ্মণ বাবার খুব ভালো বন্ধু দুর্বাসা মুনি। আমি জানি না আপনারা দুর্বাসা মুনির নাম শুনেছেন কিনা, কিন্তু যারা যারা শুনেছেন ঠিক আছে, খুব কম জন হবে যে দুর্বাসা মুনির নাম শোনেনি। তো যদি ইন কেস কেউ থাকে, আমি জাস্ট শর্টে এক দুটো লাইনে বলে দিই, যে দুর্বাসা মুনি হচ্ছে আসলে উনিও ব্রহ্মার একজন পুত্র। কারণ ব্রহ্মার তো ডিফারেন্ট, কখনো মেডিটেশন থেকে, চোখ থেকে, ডিফারেন্ট ওয়েজ থেকে ব্রহ্মার সব মানে ক্রিয়েশনস, তো দুর্বাসা মুনিও সেইভাবেই আসছেন। আম, তো দুর্বাসা মুনি, উনি ফেমাস কিসের জন্য? ওনার অভিশাপের জন্য। মানে সবাই দুর্বাসা মুনিকে দেখলে থরথর করে কাঁপে, যে যদি দুর্বাসা মুনি যদি রেগে যায়, তাহলে পরে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দেবে, তো এরকম। আম, তো সেই দুর্বাসা মুনি হচ্ছে এই ব্রাহ্মণের খুব ভালো, মানে তাকে খুব ভালোবাসতো, খুব ভালো বন্ধু। তো যখন এই ব্রাহ্মণ যখন দেহ রেখে দেয়, শুধু মেয়েটা রয়ে যায়, তখন সেই দুর্বাসা মুনির খুব কষ্ট হয় মনে। আর সেই জন্য দুর্বাসা মুনি স্পেশালি যায় ওই মেয়েটাকে দেখা করতে। আর ওই মেয়েটা খুব ভালো করে দুর্বাসা মুনিকে সার্ভ করে, আর দুর্বাসা মুনি খুব প্লিজড হয়, মানে আনন্দ পায় তার সেবাতে। আনন্দে সেবা পেয়ে এই মেয়েটাকে বলে যে মানে মেয়েটা দুর্বাসা মুনির কাছে খুব কান্নাকাটি করে, তারপরে যে যে দেখো, আমার বাবা ছিল, এখন বাবাও দেহ রেখে দিয়েছে, আর আমার কেউ নেই, মানে আমি ইয়াং। আর সেই মেয়েটাকে খুব সুন্দর দেখতে, মানে যেরকম সুন্দর দেখতে, ইয়ে মানে একদম পারফেক্ট যাকে বলে, যে মানে আহ, বিবাহের জন্য যেরকম, এরকম এক বয়স, এরকম দেখতে, ইয়ে। তো এই মেয়েটা খুব দুর্বাসা মুনির কাছে কান্নাকাটি করে, যে আমি মানে এবার কি করব, আমার কি করণীয়। তখন দুর্বাসা মুনি তার প্রতি কম্প্যাশনেট হয়ে তাকে বলে যে দেখো, আর কিছুদিন পরেই একটা খুব গুরুত্বপূর্ণ সময় আসছে, একটা মাস, যেটাকে বলা হয় অধিক মাস। এই অধিক মাস তুমি পালন করো। তো তখন আম, দুর্বাসা মুনি ওই মেয়েটাকে বলছে যে এই অধিক মাস খুব খুব ইম্পর্টেন্ট। এই অধিক মাস কিন্তু মানে যে প্রত্যেক বছরে বছরে আসে তা না, 3 বছর অন্তর অন্তর। অধিক কেন বলা হয়? কারণ প্রত্যেকটা মাসের মধ্যে কিছু কিছু, এই যে ভ্যাকসিন অ্যান্ড ওয়েনিং, মানে আমরা বলি না কি বলে, পূর্ণিমা অমাবস্যা, যে তো এরকম একটু একটু করে যেটা বাকি রয়ে যায়, সেটা বাকি থেকে থেকে এরকম 3 সাড়ে 3 বছর পরে একটা মাস আসে, যেটা ওই সময়টাকে কভার করে, সেটাকে বলা হচ্ছে অধিক মাস। তো
সেইটা হচ্ছে মানে ভগবানের খুব প্রিয়, তুমি এটা পালন করো। এবার এটা শোনার পরে ওই মেয়েটা মানে খুব রেগে যায়, হঠাৎ করে খুব মানে রেগে ওঠে যে আপনি কিরকম আমাকে দিচ্ছেন, এই অধিক মাস কি বলছেন, এটাকে তো মল মাস বলা হয়, মানে মলের মতন আপনি আমাকে সেটা পালন করতে বলছেন, এটার আবার কি মাহাত্ম্য হতে পারে? আমি একেবারেই এটাতে কোনো নেই, আমি মানে আপনি কি রকম আমি আপনার কাছে আমি আপনার কাছে আমার দুঃখের কথা বলছি, আর আপনি আমাকে এরকম একটা মশকরি করছেন আমার সাথে। তো খুব রাগারাগি করে মেয়েটা। এবার দুর্বাসা মুনির কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু ক্রোধ এসেছে, কিন্তু যেহেতু মেয়েটা তার মানে খুব ভালো বন্ধু ব্রাহ্মণের মেয়ে, তাই জন্য তাকে সোজা এরকম ভাবে করেছে না, তাকে বলেছে তুমি কিন্তু খুব ভুল করলে এটা। প্রথম কথা হচ্ছে তুমি মানে এই কথাটা না মেনে, আর তুমি আমাকে ডাউট করে, মানে সাধুর কথা যখন আমরা ডাউট করি, কোনো সাধু কোনো কথা বলছে আর তার কথা আমরা না মানি, সেটা হচ্ছে সব থেকে বড় ভুল। প্রথম জিনিস, সাধু মানে কিন্তু আমাদের শুধু যে মানে বাইরে স্যাফরন জামা কাপড় পরে আছে বলেই যে সাধু, তিলক কণ্ঠী নিয়েই যে সাধু, তা না। সাধুর কিন্তু তার মানে চরিত্র, শাস্ত্রিক আচরণ, নাম গানে সদারুচি, অব্যর্থ কালত্বম, যেগুলো আমরা বারে বারে ডিসকাস করছি, এটা হচ্ছে একটা সাধুর লক্ষণ। তো আম, তো যখন আমরা সাধুর কথা না মানি তখন আমরা বিপদে পড়বই পড়বো। তো তখন দুর্বাসা মুনি বলছে যে তুমি খুব ভুল করেছো, আর এই কারণে তোমার যা কিছু মানে তোমার মধ্যে যা কোয়ালিটিস আছে, তোমাকে যে ভালো দেখতে যা কিছু, তোমার যে ইউথ মানে যৌবন, এইগুলো সব তুমি হারিয়ে ফেলবে, কারণ তুমি এই অধিক মাসের ব্যাপারে এই বাজে কথা বলেছো, তাই জন্য তোমাকে সব হারাতে হবে। তো এইটা বলে দুর্বাসা মুনি ওখান থেকে বেরিয়ে যায়, আর এই মেয়েটা একদম আরো বিচলিত হয়ে যায়, আরো কান্নাকাটি করতে লাগে, আরো হয়ে যায়। তখন ওই মেয়েটা মন স্থির করে যে না, আমি একটা কাজ করব, আমি শিব ঠাকুরের করব আরাধনা, কারণ উনি হচ্ছেন বাবা ভোলানাথ। আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, তাই আমি এবার শিব ঠাকুরের তপস্যা করব, আর শিব ঠাকুরকে তপস্যা করে তাকে প্লিজ করে তার কাছে একটা বরদান চাইবো আমি। তো তখন এটা ভেবে সেই মেয়েটা করা স্টার্ট করে, তপস্যা, শিব ঠাকুরের তপস্যা করা শুরু করে। আর যথাযথভাবে সে এমনিতেই মানে তার ইমিডিয়েটলি যেটা হয়, দুর্বাসা মুনি যেই বললেন তখন ইমিডিয়েটলি তার যা যৌবন ছিল ছিল সব হারিয়ে যায়, তাকে হঠাৎ করে একেবারে কেরম একটা বৃদ্ধ মহিলার মতন দেখতে লাগে, তার যত স্ট্রেংথ ছিল, শক্তি ছিল, সেগুলো সব হারিয়ে যায়, মুখ চোখ কিরকম একটা হয়ে যায়, কিন্তু সেই অবস্থাতেও সে গিয়ে বাবা ভোলানাথের তপস্যা করা শুরু করে। আর বাবা ভোলানাথ সত্যিই, যেহেতু বাবা ভোলানাথ উনি ভোলে বাবা, আর উনি হচ্ছেন আশুতোষ, তো উনি খুব প্লিজড হয়ে তাকে ওই মেয়েটাকে দর্শন দেয়। দর্শন দিয়ে মেয়েটার কাছে এসে বলে যে তুমি যে তপস্যা করেছো, আমি এটাতে খুব প্লিজড হয়েছি, তাই তুমি বলো তোমার কি চাই। তো যেটা হয় যে আমাদের ভেতরে যখন একটা চাহিদা থাকে, হ্যাঁ, আর যখন কেউ এসে আমাদের বলে মানে সেই চাহিদাটা এমনিতেই ওই কি বলে আম, ভাত যখন ফোটে তখন আমরা দেখি না কিরকম ডুব 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 হচ্ছে, ওই যে কি বলে বয়েল যখন হচ্ছে, তো যখন আমাদের ভেতরের ইচ্ছেটা অলরেডি ডুব 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 হচ্ছে, আর তার মধ্যে একজন এসে যদি জিজ্ঞেস করে বলো বাবা তোমার কি চাই, তখন হুট করে ওটা মুখ থেকে বেরিয়ে আসে। তো যেই বাবা ভোলানাথ মেয়েটাকে বলেছে বলো বাবা তোমার কি চাই, মেয়েটা বলেছে আমার একটা ভালো হাজবেন্ড চাই, আমার একটা ভালো হাজবেন্ড, আমাকে একটা ভালো হাজবেন্ড দিন, আমাকে একটা ভালো হাজবেন্ড দিন, এরকম 5 বার বলেছে। তখন বাবা ভোলানাথ চুপ করে শুনছে, ঠিক আছে, তোমার ভালো হাজবেন্ড চাই তো, তোমার 5টা ভালো হাজবেন্ড হবে। আর মেয়েটা বলে হ্যাঁ, 5টা হাজবেন্ড আমার চাই না, আপনি কি বলছেন বাবা ভোলানাথ? তখন বলে আমি আপনার কাছে একটা ভালো হাজবেন্ড চেয়েছি, 5টা বলছেন কেন, আমার এটা চাই না, আপনি 4টে নিয়ে নিন ফেরত। তো বাবা ভোলানাথ বলছে না, এটা সম্ভব না, কারণ তুমি আমার কাছে 5বার বলেছো, আমি তোমাকে একবারই জিজ্ঞেস করেছি তোমার কি চাই, আর তুমি ওই এক কথাই 5বার বলেছো। তোমার কি কোনো সন্দেহ ছিল যে তুমি যদি একবার বলো তাহলে সেটা আমি পূরণ করব না? তুমি যেহেতু তোমার মুখ থেকে 5বার বলেছো, তাই আমাকে সেটা তোমাকে দিতেই হবে, আর সেটা ফেরত নেওয়ার কোনো চান্স নেই। তখন এই মেয়েটা একদম হয়ে যায় যে যে তখন কান্নাকাটি করতে লাগে যে বাবা বলে না, এরকম করবেন না, এরকম করবেন না। তখন শিব ঠাকুর এটা বলে যে যে মনে করে যে দুর্বাসা আর আমি আলাদা, ভিন্ন, সে ভুল করছে।
দুর্বাসা মুনি আর বাবা ভোলানাথ কিন্তু আলাদা না, আমরা একজনই, দুই শরীরে। তাই তোমাকে দুর্বাসা মুনি যেই কথাটা বলেছিল সেটা তোমার করা উচিত ছিল। এই অধিক মাসের মাহাত্ম্য প্রচুর। আর প্রথম কথা হচ্ছে তুমি পালন তো করোইনি, উল্টো তুমি তার ব্যাপারে বাজে কথা বলেছো, তাই তোমাকে এই আহ, এখন তোমার যেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেটা সেই কারণেই। আর তা সত্ত্বেও তুমি আমার কাছে যেহেতু তপস্যা করেছো, আমি এটাতে প্লিজড হয়েছি, সন্তুষ্ট হয়ে তোমাকে এই বরদান দিয়েছি। তো এই বরদান অবশ্যই মানে ফ্রুটফুল হবে আর কি, আহ, কি বলে এটাকে, মানে ডেফিনেটলি এটা সত্যি হবে, ফলপ্রুত হবে। রিনা মাতাজি, ফলপ্রুত হবে তো? ভৌ আনমিউট করে বলুন কি ফলপ্রসূ। কি হবে? ফলপ্রসূ। ফলপ্রসূ। আচ্ছা। তো আহ, তো এই আর কি। তখন এটা বলে বাবা ভোলানাথ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর যেহেতু মেয়েটার যৌবন নিয়ে সবকিছু নষ্ট হয়ে গেছিল, তার শক্তি সব চলে গেছিল, সে তো তখনই যখন দুর্বাসা মুনি বেরিয়ে যান বাড়ির থেকে রুষ্ট হয়ে। তো কিছুদিন পরে মেয়েটা দেহ রেখে দেয়। আর সেই ওই সময় রাজা ধ্রুপদ উনি যজ্ঞ করছিলেন। আর সেই যজ্ঞর থেকে বেরোচ্ছেন এই মেয়েটাই দ্রৌপদী রূপে। তাই জন্য দ্রৌপদীকে বলা হয় যজ্ঞ সৈনী, যজ্ঞ সৈনী। যজ্ঞের থেকে যে বেরিয়েছে সেই দ্রৌপদী, রাজা ধ্রুপদের কন্যা দ্রৌপদী। আর সেই দ্রৌপদী তারপরে তার 5টা হাজবেন্ড হয়। আবার ওই 5টা হাজবেন্ডকে নিয়ে আমরা দেখি যে দ্রৌপদীর তো প্রথম থেকেই মানে প্রথমে অর্জুনকে বিয়ে করে এসেছিল, কিন্তু কুন্তী মা কিছু না জেনে বলেছে ঠিক আছে বাবা, তুমি যেটা এনেছো সেটা তুমি শেয়ার করো তোমার ভাইদের সাথে। তাই জন্য তাই জন্য দ্রৌপদীর হয়ে গেল 5টা হাজবেন্ড একটার জায়গায়। আর তারপর থেকেই তার কত চ্যালেঞ্জ, মানে আমরা একটা হাজবেন্ডকে সামলাতে পারি না, তো দ্রৌপদীকে 5টা, আর সেও 5 রকমের হাজবেন্ড, আর সেও 5 রকমের এরকম বীর যোদ্ধা। এক একজন এক এক রকম, মানে ভীমকে সামলানো একরকম, অর্জুন, যুধিষ্ঠির মহারাজ, নকুল, সহদেব, ঠিক আছে, আমরা এক এক প্রকারকে সামলাতে মনে আর তার জায়গায় দ্রৌপদীর কি অবস্থা। আর তারপরে প্রথম থেকে এত চ্যালেঞ্জেস, এইখানে যাও এখানে যাও। তারপরে একটা সময় তারা জঙ্গলে ছিলেন, তখন ওই সময় এই অধিক মাস ছিল, কিন্তু পাণ্ডবরা তখন সে অধিক মাস পালন করেনি, যেই কারণে তাদের চ্যালেঞ্জেস, তাদের জীবনের যে ডিফিকাল্টি গুলো সেটা আরো বেশি বেড়ে গেছে। আর এই কারণেই দ্রৌপদীকেও এই যে পুরো সবার সামনে এরকম ভাবে যে ইনসাল্টেড হতে হয়েছে, হিউমিলিয়েটেড হতে হয়েছে সবার সামনে, এটার এই কারণে ওই অধিক মাস পালন না করবার কারণে, যেটা দুর্বাসা মুনি বলেছিলেন। হুম। তো এবার এই অধিক মাসটা কি, কিভাবে অধিক মাসটা মানে আগে তো এইটাকে মল মাস বলা হতো, মানে মল মাস। মল মানে হচ্ছে কি স্টুল, হ্যাঁ আমরা যে, তো সেই জায়গার থেকে এই মাসটার নাম হয়ে যায় পুরুষোত্তম মাস। সেটা কিভাবে পুরুষোত্তম মাস হয়ে যায়, নামটা কিভাবে আসে, নামকরণটা কিভাবে হয়, সেই কাহিনীর দিকে আমরা যাই। তো এরকম এই অধিক মাসটাকে সবাই মলমাস মলমাস, যে এই মাসের মধ্যে কিচ্ছু করা উচিত না, যাই করবে সেটা ওয়েস্ট হবে, নষ্ট হবে, খারাপ হবে। তো এরকম ভাবে সবাই এই মাসটাকে একদম আহ আহ, দূরছাই দূরছাই করতো। তো তখন এই মাসের যে পার্সোনালিটি দেবী, আমরা মনে আছে আগের কিছু ক্লাসে এটা ডিসকাস করেছিলাম যে প্রত্যেকটা মাস, প্রত্যেকটা জিনিস যেটা আছে এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একটা কিন্তু পার্সোনালিটি, একটা মানে একজন পার্সোনালিটি, যেরকম ভগবানের হাতের মধ্যে যে চুড়ি বালা এগুলো তারা কিন্তু সব পার্সোনালিটিস, মানে আমরা যেরকম আমরা যেরকম পার্সোনালিটি সেরকমই, কিন্তু তারাই বিভিন্ন রূপে আসে সেরকমই। এই যে মাসগুলো এইগুলোও কিন্তু এক একজন পার্সোনালিটি। তো এই অধিক মাসের যিনি পার্সোনালিটি, যিনি দেবী, সে প্রচন্ড মানে কান্নাকাটি করে, মানে সে কাঁদতে কাঁদতে বিষ্ণুর কাছে যায়। আর বিষ্ণুর কাছে গিয়ে ওই মানে বৈকুণ্ঠ লোকের ওখানে প্রচন্ড কান্নাকাটি করছে, তখন বিষ্ণু শুনতে পারে যে এই বৈকুণ্ঠ লোকের মধ্যে কান্নাকাটির আওয়াজ কোথা থেকে আসছে। বৈকুণ্ঠ নাম মানে তো হচ্ছে কুণ্ঠ, মানে হচ্ছে দুঃখ।
আর ভাই মানে হচ্ছে যেখানে কোনো দুঃখ নেই, বৈকুণ্ঠ যেখানে কোনো দুঃখ নেই। বিষ্ণু বলছে যে এরকম কান্নাকাটির আওয়াজ এই বৈকুণ্ঠের মধ্যে কেন আসছে, দেখো তো কে আছে। তখন তখন বিষ্ণুর যারা সার্ভেন্টস তারা এসে দেখছে যে এরকম একজন মহিলা বসে খুব কান্নাকাটি করছে, চেঁচিয়ে চেঁচিয়ে কান্নাকাটি করছে। তখন তাকে নিয়ে যাওয়া বিষ্ণুর কাছে। তখন বিষ্ণু বলছে যে তুমি এই বৈকুণ্ঠের মধ্যে এসে এরকম দুঃখী কি করে আছো, এটা তো আমার অদ্ভুত অবাক কাণ্ড লাগছে, কারণ বৈকুণ্ঠের মধ্যে কেউ দুঃখী হয় না। আর তুমি বৈকুণ্ঠে ঢুকেও গেছো, তারপরেও তুমি মানে দুঃখিত, এটা কেমন করে। তো তখন এই এই মল মাস, যেটা মল মাস বা অধিক মাস, সে নিজের পুরো ব্যাপারটা বলে যে আমাকে সবাই দূরছাই করে, আমাকে সবাই মলমাস ডাকে, আমাকে সবাই এত নোংরা, আমি একজন মানে স্ত্রী, আমি একজন মানে স্ত্রী ইয়েতে শরীরে, কোনো স্ত্রীকে কেউ এত বাজে ভাবে মানে ইয়ে করে না, কিন্তু আমাকে সবাই এত জঘন্য ভাবে আমার ব্যাপারে কথা বলে। তো আমি আর সহ্য করতে পারছি না, আমি আমার এই দেহ ছেড়ে দিতে চাই, কেন আমার মানে আমার কেন জন্ম হয়েছে, আমি মরে যেতে চাই। তো তখন বিষ্ণু আহ, ভেবে ভাবছে যে ব্যাপারটা তো বেশ জটিল ব্যাপার, আমিও বলতে পারবো না। তো তখন বলে যে ঠিক আছে, তুমি চলো, তোমাকে নিয়ে আমি একটু কৃষ্ণার কাছে যাই, কারণ এই ব্যাপারটা আমিও সলভ করতে পারবো না। তখন বিষ্ণু তাকে নিয়ে কৃষ্ণার কাছে নিয়ে যায়। তখন কৃষ্ণা কাছে গিয়ে বিষ্ণু, কারণ আম, আমরা ডিরেক্টলি কৃষ্ণাকে ইয়ে করতে পারবো না, দেখতে পারবো না, তাই জন্য বিষ্ণু কি করে, এই অধিক মাসকে বাইরে দাঁড় করিয়ে নিজে কৃষ্ণার সাথে মিট করতে যায়। আর মিট করতে গিয়ে তখন কৃষ্ণাকে পুরো ব্যাপারটা বলে যে এরকম খুব কান্নাকাটি করছে একজন মাতাজি এসেছে, আর আহ, একজন মহিলা এসেছে আর খুব কান্নাকাটি করছে, বলছে এরকম ব্যাপার, তো আমরা কি করতে পারি তার জন্য। তখন কৃষ্ণা বলেছে যে তাই, সে যে তোমার কাছে এসেছে, তোমাকে যে অ্যাপ্রোচ করেছে, মানে তার দুঃখের মধ্যে সে তোমার চরণ ধরেছে, তাই জন্য আমি তার প্রতি খুব মানে প্লিজড হয়েছি। আর সেই জন্য আমি তাকে একটা বিশেষ আশীর্বাদ দিচ্ছি, সে এখন থেকে আমার ওয়াইফ, মানে আমি তাকে বিয়ে করছি, আর আমি নিজের নাম তাকে প্রদান করছি। কৃষ্ণার নাম হচ্ছে পুরুষোত্তম, মানে পুরুষ। পুরুষ বলতে কিন্তু এই যে আমরা ভৌতিক জগতে ছেলেরা দেখি সেই পুরুষের কথা বলা হচ্ছে না, কোনো ছেলেই কিন্তু ছেলে না, আমরা সবাই প্রকৃতি, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমরা সবাই মেয়ে। এই ভৌতিক জগতে হতে পারে কেউ একটা মেল বডিতে, কেউ ফিমেল বডিতে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু ডিফারেন্ট, আমরা সবাই প্রকৃতি। পুরুষ বলতে কৃষ্ণার যে পুরুষ অবতার তাদের কথা বলা হচ্ছে, আর তাদের মধ্যে সেই পুরুষ অবতারের মধ্যে উত্তম হচ্ছে কৃষ্ণা। তো কৃষ্ণার নাম হচ্ছে পুরুষোত্তম। তো সেই নিজের নাম কৃষ্ণা তার ওয়াইফকে প্রদান করে, যে ছিল আগে মল মাস বা অধিক মাস, তার নাম হয়ে যায় পুরুষোত্তম মাস। আর তারপর থেকে কৃষ্ণা বলেছে যে এই মাস যে পালন করবে না, যেই পরিণত মানে কি বলে, যেই জিনিসটা, যে কনসিকুয়েন্সেস দ্রৌপদী দ্রৌপদীর হয়েছে, দ্রৌপদীও কিন্তু বাদ পড়েনি এটার থেকে, সেই কনসিকুয়েন্সেস কিন্তু একজন যেই পুরুষোত্তম মাস পালন করবে না তাকে এগুলো ইয়ে করতে হবে, কারণ এই পুরুষোত্তম মাস হচ্ছে আমার অত্যন্ত প্রিয়, আমি আমার নিজের নাম প্রদান করেছি তাকে, আর এই মাস যে পালন করবে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে যাবে। তো এই পুরুষোত্তম মাসের মধ্যে এই কিছুদিন পরেই 17 তারিখ থেকেই পুরুষোত্তম মাস শুরু হচ্ছে। আর এই পুরুষোত্তম মাসের মধ্যে আমরা কার্তিক মাস পালন করি। কার্তিক মাস হচ্ছে রাধারানীর মাস, কারণ কার্তিক হচ্ছে রাধারানীর নাম। কার্তিক মানে কিন্তু আহ, শিব ঠাকুরের ছেলে কার্তিকের কথা বলা হচ্ছে না, এটা হচ্ছে রাধারানীর নাম হচ্ছে কার্তিক, সেই কার্তিক থেকে কার্তিক মাস। আর সেটা হচ্ছে কৃষ্ণার খুব প্রিয় যেহেতু রাধারানীর মাস। এই মাসটা হচ্ছে কৃষ্ণার মাস, তাই জন্য এটা হচ্ছে রাধা রানীর খুব প্রিয়। তো যখন আমরা রাধা রানীর প্রিয় মাস যখন পালন করব, কার্তিক মাসে আমরা 1000 গুণ বেশি ইয়ে পাই, এই পুরুষোত্তম মাসে তার আরো 1000 গুণ বেশি তার লাভ পাবো। তো যদি কেউ, আমরা এই মাসটা কিভাবে পালন করতে পারি, আমাদের জাস্ট বেসিক জিনিস মাথায় রাখতে হবে, যে যারা অলরেডি 4 নিয়মের পালন করছে, যারা এখানে অলরেডি 4 নিয়মের পালন করছে, এমন না যে পুরুষোত্তম মাস মানে এইবার আমাদের অনেক কিছু একটা করতে হবে, আমাদেরকে মাইন্ডে রাখতে হবে যে অনেক কিছু না, কিন্তু বেটার ওয়েতে করতে হবে, যেটুকু করতে পারছি।
তো যারা যারা অলরেডি 4 নিয়মের পালন করছে তাদেরকে সেই 4 নিয়মটাতে আরো ডিপ যেতে হবে। 4 নিয়মের পালনটা ভালো করে করতে হবে। নো মিট ইটিং মানে হচ্ছে আমিষ আহার বর্জন। শুধু যে আমিষ আহার খাওয়াটাই যে আমিষ আহার সেটা না, আমরা নিজের মাইন্ডের মধ্যেও যাতে কারুর প্রতি কোনো ঈর্ষা, দ্বেষ, কারুর প্রতি ক্রিটিসিজম, নিন্দা চর্চা, মুখ দিয়ে অন্য কারোর বাজে কথা বলা, এইগুলোতে যাতে না যাই। কাউকে ইনসাল্ট করা, কাউকে কারোর সাথে খারাপ ব্যবহার করা, কারণ যখন আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করছি, কারোর নিন্দা করছি, তার মানে আমরা কিন্তু তার তার প্রতি হিংসা, হিংসা বলে না, অহিংসা আর হিংসা, তো আমরা তার মানে আমরা কিন্তু ভায়োলেন্স করছি, তার মানে আমরা প্রথম নিয়মটা পালন করছি না। তো আমাদের চেষ্টা করতে হবে এইটা ভালো করে করবার। সেকেন্ড হচ্ছে যে নো ইনটক্সিকেশন। তো নো ইনটক্সিকেশন মানে যদি আমাদের ভেতরে আমরা যদি গন্ধ পাচ্ছি যে আমাদের ভেতরে একটা অহংকারের গন্ধ আসছে, আমরা নিজেদেরকে কিছু একটা বিশেষ মনে করছি যে আমি একটু, আমার ব্যাপারটা আলাদা, এরা সবাই তো ঠিক আছে, এরা সবাই নতুন নতুন ভক্তিতে এসেছে, আমার ব্যাপারটা একটু অন্যরকম, এই ধরনের যদি মাইন্ডের মধ্যে আসছে, তাহলে আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে কিন্তু আমরা মানে নিজেরাই নিজের অহংকারের মধ্যে বলে না মদমস্ত। এক হচ্ছে মদ পান করে একরকম থাকা, আর এটা হচ্ছে অহংকারের মদ পান করছি আমরা, তো সেই জায়গায়। তারপরে হচ্ছে নো গ্যাম্বলিং, কোনো জুয়া তাস পাশা না খেলা, একটা হচ্ছে এক্সটার্নালি, আর আরেকটা হচ্ছে মিথ্যে কথা বলা। কারণ জুয়া তাস পাশা খেলা কেন, মিথ্যে কথা বলা হচ্ছে সেটা তো, তাই জন্য আমরা যদি আমাদের যে অথরিটি, এবার এইখানে আজকে আমি অনেক নতুন নাম দেখতে পাচ্ছি, অনেকজনকে আমি চিনিও না কিন্তু যারা যারা নতুন, আহ তো আমরা যদি অলরেডি 4 নিয়মের পালন করছি, তাহলে এইগুলো হচ্ছে ডিপার লেভেলে, যে আমরা যাতে আমাদের যে অথরিটি, যাদের গাইডেন্সে আমরা আছি, যারা আমাদের মেন্টরিং করছে, তাদের কাছে মিথ্যে কথা না বলা, ভগবানের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা না বলা, গুরু মহারাজের কাছে মিথ্যে বলা না বলা, আমরা করছি এক জিনিস আর ভেতরে চলছে আরেক জিনিস, এইটাও কিন্তু এক রকমের মিথ্যে। তো আমাদের চেষ্টা করতে হবে যে এই জিনিস, এই হিপোক্রেসিটা না করা। আর চতুর্থ নিয়ম হচ্ছে অবৈধ সঙ্গ। অবৈধ সঙ্গ, এখন আমরা বলতে পারি যে না না আমরা তো একদম, আমাদের ক্যারেক্টার হচ্ছে স্পটলেস, কিন্তু মাইন্ডের মধ্যে যদি আমি অন্য কিছু চিন্তা করছি, বা কোনো একটা ভিডিও দেখছি যেটা হয়তো আমাদের দেখা উচিত না, বা কোনো একটা এমন গান শুনছি বা কানে পড়ছে, সেই গানটা শুনে আমার মাইন্ডের মধ্যে আরেকজনের, যাদের বিয়ে হয়নি তাদের তো কেয়ারফুল থাকা, কারণ তাদের বিয়ে হয়নি তাই অবভিয়াসলি অন্য সঙ্গই না করা, আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য এটা কেয়ারফুল থাকা যে অন্য কারোর ব্যাপারে চিন্তা ভাবনা না করা। ইনফ্যাক্ট পুরুষোত্তম মাসে আমাদের চেষ্টা করা উচিত যতটা ব্রহ্মচর্য পালন করা যায় সেই জিনিসটা করা, কারণ এটা হচ্ছে একটা খুব পিওর মান্থ। তাই আমাদের চেষ্টা করা উচিত যে এই মাসের মধ্যে আমাদের বডি, ইভেন মাইন্ড, এই দুটো ভাবেই যাতে আমরা ব্রহ্মচর্য পালন করতে পারি। আম, তো এইটা হচ্ছে 4 বেসিক প্রিন্সিপাল, যেটা 4 রেগুলেটিভ প্রিন্সিপাল। এবার যারা হয়তো অলরেডি 4 নিয়মের পালন করতে পারছে না, হয়তো তারা এখনো আমিষ আহারে আছে, মদ পান করছে, জুয়া তাস পাশা, অবৈধ সঙ্গ, যদি এরকম আমরা এই জায়গাতেও যদি থাকি, তাহলে এই মাসটাতে আমাদের চেষ্টা করা উচিত এই 4 নিয়মের পালন করা। যেটা ডিপার লেভেলে বললাম সেটা হচ্ছে যারা অলরেডি পালন করছে, আর যারা পালন করতে পারছে না তাদের জন্য হচ্ছে যে তাদেরকে খুব প্রার্থনা করতে হবে যাতে তারা এই পুরুষোত্তম মাসটা অন্তত এটা পালন করতে পারে, এই 4 নিয়মের পালন। যদি দরকার হয় অন্যদেরকে হয়তো রান্না করে দিতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো এসে কেউ মুখের মধ্যে ঠুসে দিচ্ছে না যে না তোমাকেও খেতে হবে, কেউ কি ঠুসে দিচ্ছে? এমন কি এমন প্রতিকূল পরিস্থিতিতে কেউ কি আছে যাদের বাড়ির লোকজনরা মানে সেই আমিষ আহার নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে ঠুসে দিচ্ছে যে না খাও, খেতেই হবে? এমন যদি কেউ থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে পার্সোনালি রিচ আউট করবেন, তখন আমরা পার্সোনালি দেখবো যে কি করা যেতে পারে। কিন্তু নর্মালি তো এরকম হয় না। তাই জন্য নিজেদের নিজেদেরটা নিজেদের হাতে, তা আমরা নিজেরা যাতে এটা পালন করতে পারি। আমরা আরো 5 জন 10 জনকে হয়তো চেঞ্জ করতে পারবো না,
কিন্তু আমরা নিজেরা চেষ্টা করি এটা নিষ্ঠাপূর্বক করবার এই একটা মাস। হতে পারে আমাদের রান্না করে দিতে হচ্ছে, তো রান্না করবার সময় আপনারা ভগবানকে মনে করুন। দ্রৌপদীও যখন তার চিরহরণ হচ্ছে, বস্ত্রহরণ হচ্ছে, তখন দ্রৌপদীও কি করেছে, প্রথমে একটা হাত দিয়ে নিজের শাড়িটাকে ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু কৃষ্ণাকে ডাকছিল না। তার পঞ্চ পাণ্ডব যারা হাজবেন্ড, এক একটা বীর যোদ্ধা, পুরো জগৎ তাদের ভয় পায়, তাদের কাছে গিয়ে হাত জোড় করছিল, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে। কেউ কিচ্ছু করতে, সবাই মুখ নিচু করে দাঁড়িয়েছিল। তারপরে দ্রৌপদী বুঝতে পেরেছে যে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, আমাকে একমাত্র কৃষ্ণাই রক্ষা করতে পারবে। তখন দ্রৌপদী তখনও এক হাত দিয়ে শাড়িটা ধরে আছে আর কৃষ্ণাকে ডাকছে, তখনও এক হাত দিয়ে ধরে আছে, তখনও নিজে চেষ্টা করে যাচ্ছে। তারপরে বুঝতে পেরেছে যে না, আমাকে পুরোপুরি কৃষ্ণার উপরে সারেন্ডার করতে হবে। যখন দু হাত ছেড়ে দেয়, কৃষ্ণা তৎক্ষণাৎ ওই মুহূর্তের মধ্যে, একটা মুহূর্তের দেরিও হয়নি, ওই মুহূর্তের মধ্যে কৃষ্ণা শাড়ি সাপ্লাই শুরু করেছে। দুঃশাসন পাগল হয়ে গেছে, ও বাবা, শেষই হয় না। কৃষ্ণা হচ্ছে আনলিমিটেড, যা চাইবেন ঢেলে ঢেলে দিতে পারে। আপনারা দুটো দুটো ছোট্ট হাত দিয়ে কতটা ধরতে পারবেন, কৃষ্ণা চাইলেই ঢেলে দিতে পারে। কিন্তু আমরা তো চাইছি না, আমরা চাই না, যেটা কৃষ্ণা দিতে চায় সেটা আমরা চাই না। আর যেগুলো আমরা চাই সেগুলো হচ্ছে অখাদ্য কুখাদ্য, যেটা আমরা পেলে পরে নিজের মাথায় বাস পড়বে, সেটা কৃষ্ণা দিতে চাইছে না, কিন্তু আমরা তাও সেটাই যে দাও কৃষ্ণা, ওটাই দাও। এই করে যাচ্ছি আমরা। তাই জন্য আমরা এই মাসটাতে যারা 4 নিয়মের পালনে এখনো নেই, এই যে 4টে নিয়ম যেটা বললাম, আমিষ আহার বর্জন করা, কোনো নেশা না করা, তারপর অবৈধ সঙ্গ, আর জুয়া তাসপাশা না খেলা। এই 4টে নিয়মের পালন যারা এখনো করতে পারছে না, তারা চেষ্টা করবেন যে অন্তত পক্ষে এই একটা মাস যাতে আমরা এটা ফলো করতে পারি, যে আমরা আমিষ আহারটা নিজেরা পাবো না। হ্যাঁ, হয়তো রান্না করতে হচ্ছে, তখন কি করব, দ্রৌপদীর মতন দুটো হাত তুলে কৃষ্ণার কাছে করবো যে কৃষ্ণা, আমি এই পুরুষোত্তম মাস পালন করতে চাই, আমি চাই যে অন্যরা পালন করতে পারে। ও হতে পারে উল্টোটা, কৃষ্ণা, অন্যরাও তো পালন করতে পারবে, কিন্তু আমি চাই না পালন করতে, কিন্তু তুমি আমাকে জোর করিয়ে করিয়ে দাও পালন। যদি এমনও কেউ হয় যাদের ভেতর থেকে আসছে না, যে না পালন করতে চাই না, তাহলে কৃষ্ণাকে সত্যি কথাই বলবেন যে আমি পালন করতে চাই না, আমার আমার হার্ট এখনো অনেক উইক, কিন্তু কৃষ্ণা, আমি আপনাকে পেতে চাই, তাই আপনি আমাকে দিয়ে করিয়ে নিন। বি ট্রুথফুল, বি অনেস্ট, হিপোক্রেসি না। কৃষ্ণা হেল্প করবে। যেখানে হিপোক্রেসি নেই সেখানে কৃষ্ণা অবশ্যই হেল্প করবে। সেকেন্ড রুলের মধ্যে হয়তো আমরা কৃষ্ণা চা ছাড়া থাকতে পারবো না, আমার চা ছাড়া চলবেই না, তুমি আমাকে প্লিজ কৃষ্ণা কিছু একটা করো যাতে আমি চা ছাড়া থাকতে পারি এই একটা মাস, অ্যাটলিস্ট এই একটা মাস। এবার এই এক মাসের পরে যদি মনে হয় দূর আমার আর চায়ের দরকার নেই, তাহলে তো ইভেন বেটার, আপনি তো অলরেডি তাহলে একটা নিয়মের পালন অলরেডি করতে পারছেন। তারপরে থার্ড হচ্ছে জুয়া তাস পাশা। এবার যদি কেউ এখানে থাকে, তাহলে পরে একটা মাস চেষ্টা করুন। আর যদি কেউই এখানে এমন নেই যে জুয়া তাস পাশা খেলছে, তাহলে পরে মিথ্যে কথা না বলার চেষ্টা করা। এবার বিজনেসে অনেক জায়গায় আমাদের মিথ্যে বলতে হতে পারে, ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা যাতে ভগবানের কাছে এসে সত্যি কথাগুলো বলে দিই, আমরা যাতে সেইখানে চিটিং না করি। প্রত্যেক দিন ভগবানের কাছে এসে আমাদের রিপোর্ট দেওয়া, এই এই জায়গায় আমি মিথ্যে বলেছি ভগবান, এটা। আর এই যে অবৈধ সঙ্গ, নো ইলিসিট রিলেশনশিপস, তো যারা যারা কোনো ইলিসিট রিলেশনশিপে যদি থাকে, হয়তো ইলিসিট রিলেশন, হয়তো একটাই রিলেশনশিপে আছে, এই মাসটা অ্যাটলিস্ট ব্রহ্মচর্য পালন করা, মাইন্ডের মধ্যে আর ফিজিক্যালি, ভেরি ইম্পর্টেন্ট। তো আর এই মাসের মধ্যে যেরকম কার্তিক মাস বা যেরকম বৈশাখ মাস, এই চতুর্মাস, এই মাসগুলোতে যেরকম আমরা কিছু দান করি, তো দানের অনেক মাহাত্ম্য আছে। ভগবানের নাম যদি কেউ এক মালা জপ করছে, তাহলে চেষ্টা করতে পারি যে সেটা একটু বাড়ানোর, হয়তো 4 মালা করার চেষ্টা করলাম, ওকে 4 মালা হচ্ছে না 2 মালা করার চেষ্টা করলাম, কেউ 2 মালা করছে সেটা আরেকটু ইনক্রিজ করার, যে 16 মালা করছে সে প্রথমে চেষ্টা আমরা করব যে সেই 16 মালাটাকে যতটা আরো ভালো করে করা যেতে পারে। তারপর যদি সময় থাকে থাকে, দেন নো প্রবলেম। যদি সময় থাকে, বাদ বাকি সব কাজ সব সারা হয়ে যাওয়ার পর যদি সময় থাকে, তাহলে কেন আমরা এক্সট্রা রাউন্ড করব না, অবশ্যই করব।
কিন্তু আমরা এক্সট্রা রাউন্ড করবার পেছনে দৌড়বো না। আমাদের ফার্স্ট থাকবে যে আমরা আমাদের 16 মালা যাতে কোয়ালিটি রাউন্ড করতে পারি, সেই 16 মালা যাতে আমরা ভালো করে, মানে এক একটা সিলেবল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেকটা অক্ষর যাতে আমরা একদম ক্লিয়ারলি শুনি, শ্রবণ করি আর চ্যান্ট করি, এইটাকে বলা হচ্ছে গুড কোয়ালিটি চ্যান্টিং। এইদিক ওদিক দৌড়াবে, আমরা চেষ্টা করবো আবার ওটাকে ফিরিয়ে আনার। হয়তো চ্যান্ট করতে করতে ঘুমিয়েও পড়লাম, আমারও হয় অনেক সময় চ্যান্ট করতে করতে হয়তো এত টায়ার্ড চোখ লেগে যায়, কোনো ব্যাপার না। আমরা তো আফটার অল তো আমরা সবাই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যেই আসছি, এগুলো আমাদের সাথে হবে না তো কি কৃষ্ণার সাথে হবে? কোনো ব্যাপার না। আবার ঘুম থেকে যেই উঠে পড়ছে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এইগুলো আমরা চেষ্টা করব করবার। আহ, খুব বেশি কিছু করতে হবে সেটার জায়গায় আমরা চেষ্টা করবো যেটা করছি সেটাকে আরেকটু বেটার ভাবে করবার। আর কৃষ্ণার প্রতি ভালোবাসা দিয়ে, যে কৃষ্ণা, যেহেতু এই মাসটা তোমার প্রিয়, তাই আমি তোমাকে আহ, মানে আনন্দ দেওয়ার জন্য আমি এইটা করার চেষ্টা করছি। এবার তুমি আমাকে সেই শক্তি প্রদান করো, সেই বুদ্ধি প্রদান করো, যা কিছু দরকার সেই পরিস্থিতি যেটাতে আমি মানে এটা করতে পারবো, সেটা আপনি আমাকে প্রদান করুন। এইভাবে আমরা প্রার্থনা করব পুরুষোত্তম মাস, মানে ঢোকার আগে 17 তারিখ থেকে শুরু হচ্ছে, এন্টার করবার আগের থেকে আমরা প্রত্যেক দিন এইভাবে প্রার্থনা করি যাতে এই পুরুষোত্তম মাস আমরা খুব নিষ্ঠাপূর্বক ভালোবাসা দিয়ে ভগবানের প্রতি। এই পুরুষোত্তম মাস আমার মনে আছে যে একটা সময় নতুন আমিও তখন, আহ তো তখন যখন এগুলো শুনি, আমার একটা ছিল যে যখন আমি কোনো সাধু বা কোনো ডিভোটির থেকে যখন এই কথাগুলো শুনতাম, তখন আমার হার্টে খুব টাচ হতো যে ও এরকম হয়েছে। অনেকজন হয় যে যারা বলে এই কথাগুলো সব এগুলো পৌরাণিক কাহিনী, কে দেখেছে কে শুনেছে, কিন্তু গুরু কৃষ্ণার কৃপাতে এটা আমার এরকম হয়নি কখনো, বাই দেয়ার মার্সি। তো আমার সবসময় মনে হতো যে ও এরকম হয়েছে, তা আমি ভালো করে পুরুষোত্তম মাসটা পালন করতে পারি জানো। তো যেটুক চেষ্টা করতাম, তখন আমি অত 16 মালাতেও ঢুকিনি, মানে অনেক বছর আগেকার কথা মানে কিছু বছর আগেকার আর কি, অনেক বছর না। তখন আমি অত 16 মালাতেও ঢুকিছি কি ঢুকিনি আমার মনে নেই, বোধহয় হ্যাঁ 16 মালাই করতাম বোধহয়, আমার মনে নেই। আম, কিন্তু আমার মনে আছে ওই সময় আমি মানে আমরা তখনও হয়তো ননভেজের, আমি তো এমনিতে ছোটবেলা থেকে ননভেজ খেতাম না, কিন্তু আমার মনে আছে যে তখনও ফ্যামিলির মধ্যে সবাই ননভেজের দিকে গিয়েছিল। কিন্তু এই পুরুষোত্তম মাস, এই কার্তিক মাস যখন আমরা পালন করি, তখন ভগবান এমন কৃপার মানে এমন কৃপা ঢেলে দেয় যে অটোমেটিক্যালি আমাদের কিছু করতে হয় না, এভরিথিং মানে সবকিছু নিজের থেকে সব ভগবান ঢেলে ঢেলে দিয়ে দেন। তো আমাদের শুধু এটা ফেথ রাখতে হবে যে আমরা যদি সেই কৃপা চাই, তাহলে আমাদেরও তো কিছু চেষ্টা করতে হবে। আমরা আমরা রাজার মতন সিংহাসনে বসে বললাম কৃষ্ণ দাও ঢেলে, আমি কিছু করবো না কিন্তু সব তুমিই করো। আমার আমার অত যোগ্যতা নেই, আমি এই ওই হ্যাঁ, আমি এত এক্সকিউজ দেবো কিন্তু চাইবো যে কৃষ্ণ কৃপা দেবে, তখন কৃষ্ণ বলবে, কৃষ্ণ নিজের সিংহাসনে বসে বলবে তোমার যোগ্যতা নেই, আমারও যোগ্যতা হচ্ছে না। তাই জন্য আমরা কৃষ্ণাকে যাতে চিট করবার চেষ্টা না করি, কৃষ্ণার প্রতি যাতে আমরা হিপোক্রেসি না করি, কারণ কৃষ্ণার থেকে বড় ছালিয়া কেউ নেই। কৃষ্ণা অনেক সময় যখন রাধা রানীকে মিট করবার জন্য অনেক বিভিন্ন প্রকারের ছালিয়া বেশ ধারণ করতেন, অনেক সময় গোপী সেজে আসতেন, মেয়ে সেজে আসতেন, হ্যাঁ চুড়ি বিক্রি করবার জন্য গোপী সেজে আসতেন, আর সেই চুড়ি রাধা রানীকে পরাবার জন্য অনেক চেষ্টা করতেন, ইয়ে করতেন। কৃষ্ণার থেকে বড় ছালিয়া কেউ নেই, তাই আমরা যাতে কৃষ্ণাকে চিট করবার বোকামিটা না করি। যা কিছু আছে আমরা যাতে ভগবানের কাছে গিয়ে সত্যি কথা অনেস্টলি প্রত্যেকটা জিনিস যাতে বলি, আর যাতে এই প্রার্থনা করি যে কৃষ্ণা প্লিজ আমি এটা করতে চাই, আমি আমার চেষ্টাটা দিচ্ছি, তুমি আমাকে সেই পরিস্থিতি, সেই বুদ্ধি, সেই চেতনা, সেই শক্তি, যা কিছু দরকার সেগুলো প্লিজ, যা কিছু দরকার আমি তো জানি না, আমি তো ভগবান না, আপনি ভগবান, আপনি সেই কৃপা করে দিন। তো আম, এইটাই আমার মেনলি শেয়ার করা ছিল, যেহেতু পুরুষোত্তম মাস আসছে 3 সাড়ে 3 বছর পরে। লাস্ট যখন পুরুষোত্তম মাস শেষ হয়েছিল তখন আমি সেদিন বসে কেঁদেছিলাম পুরুষোত্তম মাস শেষ হয়ে গেল। তো আমার খুব দুঃখ হচ্ছিল যে পুরুষোত্তম মাস, এখন এই পুরুষোত্তম মাস আবার যখন আসছে তখন আমি আবার খুব মানে আনন্দে আছি, কারণ আমার মনে আছে সেই
এই প্রত্যেকটা পুরুষোত্তম মাস, এক একটা পুরুষোত্তম মাস মানে আমার নিজের লাইফের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কিভাবে আমার লাইফ ট্রান্সফর্ম হয়ে গেছে। আমার শুধু নিজের লাইফ না, আমার আশেপাশে সবার লাইফ কিভাবে ট্রান্সফর্ম হয়ে গেছে, এটা আমি নিজে দেখেছি। কার্তিক মাস, পুরুষোত্তম মাস, এগুলো ভেরি ভেরি পাওয়ারফুল, বলে বোঝানো যাবে না, এক্সপিরিয়েন্স করতে হবে। তাই জন্য আমি আজকে এই ক্লাসটা, ভাগবত গীতাটা শর্ট করে আমি এই ইয়েগুলো শেয়ার করলাম। এর মধ্যে যদি আপনাদের কোনো পার্সোনাল যদি কোয়েশ্চেন থাকে, যেটা খুবই পার্সোনাল, তাহলে আপনারা প্লিজ পার্সোনালি রিচ আউট করবেন। তাছাড়া যদি কিছু এই ক্লাস রিলেটেড যদি জেনারেল কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট বা কোনো কোয়েরি যদি থাকে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারেন। সেটা পুরুষোত্তম মাস রিলেটেড হতে পারে, বা সেটা হ্যাঁ, সেটা মানে পুরুষোত্তম মাস রিলেটেড হতে পারে, বা সেটা আমাদের আজকের শ্লোক রিলেটেড হতে পারে, এনিথিং কিছু যদি থাকে আপনারা হ্যান্ড রেজ করে জানতে পারেন। ঠিক আছে, আমি কারোরই হ্যান্ড রেজ দেখছি না। এটার দুটোই মিনিং হতে পারে। একটা হচ্ছে যে সবাই সব বুঝে গেছে, আর আরেকটা হচ্ছে যে কেউ কিছুই বুঝতে পারেনি, বা এত হেভি ছিল যে আর মাথায় ঢুকছে না। আই হোপ সেকেন্ডটা যাতে না হয়। ঠিক আছে, যদি কারোর কোনো ইয়ে না থাকে তাহলে আমরা আজকে এখানেই স্টপ করব। হরে কৃষ্ণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। আচ্ছা, আমার জাস্ট একটা ইয়ে ছিল যে আমি এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি যাদের আমি চিনি না। যদি যাদের থ্রু ওনারা জয়েন করেছেন, যদি আপনারা একটুখানি হ্যান্ড রেজ করে আমাকে ইন্ট্রোডিউস করে দিতে পারেন, তাহলে পরে আহ, বা ওনারা নিজেরাও হ্যান্ড রেজ করে ইন্ট্রোডিউস করতে পারেন নিজেদেরকে, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমার থেকে এক প্রভু জয়েন করেছে, তিনি ডক্টর উৎপল সরকার, আমাদের মালদার ডক্টর ওকে প্রভু। হরি বল মাতাজি। ওকে, আমি ওনাকে বোধহয় একবার ভিডিওতে দেখলাম, কিন্তু এখন যেহেতু ভিডিও অফ, তো ওয়েলকাম প্রভু, ডক্টর উৎপল প্রভু, আপনাকে আমাদের গৌরাঙ্গ কুটিতে সুস্বাগতম। আর আশা করছি যে আপনার ক্লাসটা জানি না খুব হেভি ছিল কিনা আজকে, কিন্তু আমাদের যেহেতু রেগুলার সব ফ্যামিলি মেম্বার্স, তাই জন্য এই যা কিছু শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের আপকামিং পুরুষোত্তম মাস রিলেটেড। আচ্ছা, আর এখানে উম, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি, আমার থ্রু হচ্ছে মনিকা দাস অ্যান্ড প্রীতম দাস জয়েন হয়েছে আজকে। ওকে, হরে কৃষ্ণ। আজকে আমি কাউকে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি না, কিন্তু সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি গৌরাঙ্গ কুটিতে। আর লোকমন কৃষ্ণ প্রভু। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 প্রভু। হ্যাঁ, তুমি পুরুষোত্তম মাসের সম্বন্ধে যা বললে আমি বুঝতে পারিনি তা নয়, বুঝতে পেরেছি। কিন্তু আমি নিজের মধ্যে বিশ্লেষণ করছিলাম যে খুব চেষ্টা করব, কতটা পারবো ও তো মানে সময় এবং ভগবানই বলবে। আর 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 ঠিক এইটা এটা যে এই যে 4 রেগুলেটরি প্রিন্সিপালের কথা যেগুলো বললে, সেগুলো সেগুলো আমি ডক্টর নিতাই সেবেনি মাতাজির অ্যাকচুয়ালি 4 রেগুলেটরি প্রিন্সিপাল, শুধু ননভেজ খাওয়া নয়, কি কি করতে হবে, ঠিক তুমি আজকে যেটা এক্সপ্লেন করলে আমি ডক্টর নিতাই সেবেনি মাতাজির কাছ থেকে ঠিক ওটাই শুনেছি, এবং তখন থেকেই আমি ট্রাই করছি যে এই সমস্ত করার। তারপর দেখি কি হয়। হরি বল। হ্যাঁ, এই আমাদের কাজটা হচ্ছে এফোর্টস দেওয়া, আমরা আমাদের চেষ্টাটা দেব। আর রেজাল্টস এর জন্য আমরা অতটা ইয়ে হব না, কিন্তু আমাদের চেষ্টা দিতে হবে। মানে যদি কাউকে বলা হচ্ছে যে আম, কিছু একটা না করবার জন্য, আমরা একটা ভজন নিয়েছি, এই ক্লাসে কি নিয়েছিলাম না, এই ক্লাসে না, অন্য একটা ক্লাসে আমি ভজনটা নিয়ে ডিসকাস করেছিলাম
যে ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। মানে যা কিছু ভক্তি পথে এগোনোর জন্য যা কিছু অনুকূল, ফেভারেবল, সেইগুলো আমরা সব অ্যাকসেপ্ট করব। সেটা হতে পারে কোনো, মানে সেটা হয়তো আমাদের পক্ষে অতটা কমফোর্টেবল না, কারণ বলে না যে একটা পাখিও যদি উড়তে হয় তাহলে তাকেও কিন্তু, একটা ছোট বাচ্চা পাখির বাচ্চাকেও কিন্তু তার মা কি করে, ধাক্কা দিয়ে দিয়ে অনেক সময় তো সে উড়তে গিয়ে পড়ে যাচ্ছে, তো তার কি লাগছে না, কষ্ট হচ্ছে না? তারও তো কষ্ট হচ্ছে, লাগছে। কিন্তু যদি উড়তে যদি চায় তাহলে তাকে চেষ্টা করতে হবে। 10 বার হয়তো পড়লো, পড়ে লাগলো, কিন্তু চেষ্টা স্টপ করে দিলে কি হবে, সে মরে যাবে। কিন্তু চেষ্টা করতে থাকলে কি হবে, তখন সে উড়তে পারবে আকাশে। তা আমাদেরও সেরকম, আমাদের চেষ্টাটা করতে হবে। আমরা ফেল হলাম না পাস হলাম সেটা পরের কথা, কতটা ফেল হলাম কতটা পাস হলাম সেটা কৃষ্ণা দেখবে। কিন্তু আমরা যদি অনেস্টলি চেষ্টা যদি করি, তাহলে পরে কৃষ্ণ আমাদেরকে সেই এবিলিটিটা দেবে, সেই আহ, মানে যা আমাদের দরকার সেটা কৃষ্ণ প্রোভাইড করবে আমাদের। আবার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, মানে যা কিছু ভক্তির পথে বাধা বা যা কিছু ভক্তির পথে নিষেধ করা হচ্ছে, সেইগুলো আমরা ডেফিনেটলি মাস্ট আমাদেরকে স্টপ করতে হবে। সেটা হতে পারে শুধু যে 4 নিয়মের পালন সেটার কথা বলা হচ্ছে না, কিন্তু তাছাড়াও অনেক কিছু, যেরকম আম, আমরা হয়তো অবৈধ সঙ্গ করছি না, অন্য কোনো সাথে, অন্য কোনো স্ত্রী বা পুরুষের সাথে হয়তো আমরা সঙ্গ করছি না সেরকম ভাবে, কিন্তু আমরা হয়তো, আমাদের এখানে অনেকজনই ইয়াংস্টার্স আছে, তাই জন্য আমি এটা শেয়ার করছি। অফকোর্স এটা লোকমন কৃষ্ণ প্রভুর জন্য না, বাট এটা আমাদের প্রত্যেকের জন্য, এভরিওয়ান। যে হয়তো আমরা ফোনের মধ্যে এমন কিছু দেখছি যেটা উম, যেটা আমাদের মাইন্ডের মধ্যে ডিস্টার্ব করছে। ফোনের মধ্যে এমন একটা কিছু দেখলাম যেটা আমাদের মাইন্ডের মধ্যে সেই প্রোপেন্সিটিটাকে বাড়াচ্ছে, একটা মানে 4 নিয়মের পালনের মধ্যে যেটা বাধা হতে পারে। বা আমরা হয়তো ফোনের মধ্যে কারোর সাথে কথা বলছি, আমরা হয়তো ফিজিক্যালিও তার সাথে নেই, কিন্তু ফোনের মধ্যে আমরা কি কথা বলছি সেই জিনিসটা আমাদেরকে কিভাবে, আমার মাইন্ড অ্যাজিটেটেড হচ্ছে কি হচ্ছে না। অ্যাজিটেটেড মানে যে মাইন্ড বিচলিত হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু যদি আমরা একসাথে থাকতাম কত মজা হতো। তো এই জিনিসগুলোতেও আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু মাইন্ডের থেকে স্টার্ট হয়। সিড, বীজ যেটা, সেটা কিন্তু আমাদের মাইন্ডের মধ্যেই থাকে। আর যখন আমরা সেই মাইন্ডের মধ্যে সেই সিডটাকে বারে বারে নিয়ে ভাববো, সেই কথাটা নিয়ে বারে বারে ভাববো, বা কারোর ব্যাপারে বা কোনো জিনিস নিয়ে, সেটা হতে পারে কোনো মানুষকে নিয়ে না, হয়তো আমরা কোনো একটা জিনিস নিয়ে ভাবছি যে আমার এই জিনিসটা চাই, এই জিনিসটা চাই, বারে বারে মাইন্ডের মধ্যে ভাবছি। অনেকবার সেই অ্যাড দেখছি আমরা, অ্যাডস গুলো কি করে, বারে বারে 5 5 মিনিটে অ্যাডস কেন আসে, কারণ যতবার আমরা সেই জিনিসটা আমাদের চোখের মধ্যে দেখবো, হয়তো খুব গরমকাল পড়েছে আর বারে বারে অ্যাড আসছে ফ্যানটা, ফ্যানটা 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 ফ্যানটা, তারপরে একটা পয়েন্টে কি হবে, সত্যি একটু ফ্যানটা খাই তো, কারণ মাইন্ড তখন কি করবে যে না আমার এটা দরকার, আমি এটা ছাড়া থাকতে পারবো না, তখনই আমরা সেই ফ্যানটা খাওয়ার জন্য ছুটবো। তো এই ফ্যানটার এক্সাম্পল দিয়ে বুঝতে হবে যে আমাদের কিন্তু এই জিনিসটাতে কেয়ারফুল থাকতে হবে প্রত্যেককে। যার, এবার সবাইকে ভাবতে হবে তার লাইফের মধ্যে সেই ফ্যানটাটা কোন জিনিস। সবার জন্য হয়তো সেটা ডিফারেন্ট কিছু হতে পারে, কিন্তু সবাইকে বুঝতে হবে যে সেই ফ্যানটাটা কার লাইফে কি, সেটা বুঝে তাকে কেয়ারফুল থাকতে হবে। তো থ্যাংক ইউ প্রভু এটা শেয়ার করবার জন্য, যে ইয়েস আমাদের নিজেদের চেষ্টাটা দিতে হবে। এবার চেষ্টাতে যাতে আমরা 100% দেওয়ার চেষ্টাটা যাতে আমরা 100% চেষ্টা করি আমাদের তরফ থেকে। আর তার মধ্যেও যদি কারোর খুব ডিফিকাল্টি হচ্ছে, ইয়ে হচ্ছে, তাহলে তারা শেয়ার করতে পারে, রিচ আউট করতে পারে তাদের মেন্টরস, যাদের লোকালি যাদের সাথে কানেক্টেড আছেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এখানে অনেকজন নতুন আছে, আমি একটা বেসিক জিনিস শেয়ার করি যে ভক্তিপথ কেন, ইভেন ম্যাটেরিয়ালি যদি আমরা কিছু জিনিস, কিছু যদি স্টাডি করতে চাই, যেরকম যদি কেউ লয়ার হতে চায়, আমাদের এখানে জয়প্রভু আছেন, উনি অ্যাডভোকেট,
তো আমরা যদি জয়প্রভুকে জিজ্ঞেস করি যে প্রভু আপনি লটা কি শুধু কলেজের মধ্যে বইপত্র পড়ে তারপরে সোজা প্র্যাকটিসে ঢুকে গেছিলেন, নাকি আপনাকে কারুর আন্ডারে ইন্টার্নশিপ করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে তারপরে? তো জয়প্রভু বলবে যে না, অফকোর্স, মানে কারুর আন্ডারে থেকে ট্রেনিং নিয়ে করতে হয়েছে। সেম উইথ ডক্টর, যদি কেউ ডক্টর হতে চায়, সে যদি বলে যে না আমি কলেজের মধ্যে গোল্ড মেডেলিস্ট, এবার আমি সোজা ডক্টর বলে আমি সোজা প্র্যাকটিস শুরু করে দেবো, পেশেন্টস নেবো, সার্জারি করব, আমাদের মধ্যে কেউ কি আছে যে তার কাছে সার্জারি করাতে যাবে? কেউ যাবে না। যতক্ষণ সে ট্রেনিং নিচ্ছে না, অ্যাপ্রেন্টিসশিপ করছে না, যতক্ষণ সে প্রপারলি ট্রেন্ড হচ্ছে না, তারপরে সেই সার্টিফিকেট অফ প্র্যাকটিস করছে না, কেউ তার কাছে যাবে না। তো যখন ভৌতিক জগতের এরকম ছুটপুট জিনিসের জন্য, এরকম ছোট মোটো জিনিসের জন্য যদি আমাদের একজন মেন্টরের দরকার হয়, ট্রেনারের দরকার হয়, তাহলে ভক্তি মানে কি? কৃষ্ণা যে হচ্ছে হাইয়েস্ট, সবকিছুর ওপরে, তার কাছে যাওয়ার জন্য যদি আমি মনে করি আমি লালা লালা করতে করতে চলে যাবো, তাহলে তা হবে না, নট পসিবল। আমাদেরকেও কারোর গাইডেন্সে থাকতে হবে। আর কার গাইডেন্সে? যে নিজে আরেকজন সিনিয়রের গাইডেন্সে আছে, আবার সেও আরেকজনের গাইডেন্সে আছে। আর সেই গাইডেন্সটা কিরকম হতে হবে? একজন সৎ গুরু যে ইনস্ট্রাকশনস দিচ্ছে, এরা সবাই প্রত্যেকে সেই ইনস্ট্রাকশনই দিচ্ছে, উল্টো সেই ইনস্ট্রাকশনটা কিভাবে পালন করতে হবে, তা সেই ম্যাচুরিটিটা কিভাবে আসবে সেটা যে বোঝাতে পারে, এরম একজনের আন্ডারে আমাদের থাকতে হবে। আর তার যতক্ষণ আমরা একজনের গাইডেন্স মেনে মেনে চলছি না, ততক্ষণ আমরা ভক্তিপথে, আমরা ভাবতে পারি যে আমি অনেক এগিয়ে গেছি, আমাদের ভাবাতে কিছুই যায় আসে না, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে না। আমরা যেই জায়গায় ছিলাম, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ইংলিশে একটা কথা আছে যে একটা ওই বৃক্ষের আশেপাশে, ওই আগেকার বলিউড সিনেমায় দেখাতো না, ওই হিরো আর হিরোইন হাত ধরে লা 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 করতে করতে নাচানাচি করছে, আমরা তাই করব, ওই একই গাছের আশেপাশে ঘুরে বেড়াবো আর মনে করবো যে আমরা ভক্তিতে অনেক এগিয়ে গেছি, কিন্তু আমরা আসলে কোথাও কিছু এগোইনি, সেখানেই দাঁড়িয়ে আছি, আর ওখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ আমরা একজনের, একটা সদ্গুরুর আশ্রয় আসবো না। তা আমাদের একজন কাউকে নিজের মেন্টর মনে করতে হবে, সে হচ্ছে আমার ছাতা মাথার উপরে, প্রত্যেকটা জিনিস তার কাছে জিজ্ঞেস করা যে আমি কিভাবে এগোতে পারি, আমার কি করণীয়, আমি এই জায়গায় আটকে আছি, এই জায়গায় প্রবলেম, এটা পারছি না করতে। এবার মেন্টর যদি বলে যে না পারছো না করতে, বলে হবে না, তোমাকে এটা করতে হবে, তার মানে আমাদের শিলা প্রভুপাদের এক্সাম্পল মাথায় রাখতে হবে। ওনার গুরুদেব ওনাকে বলেছেন যে তোমাকে যেতেই হবে পাশ্চাৎ দেশ। 40 টাকা নিয়ে শিলা প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের সেট নিয়ে গেছে, অত বছর লাগিয়ে দিয়েছেন শ্রীমদ্ ভাগবতমের তাৎপর্য লেখার জন্য, আর তারপর সেটা নিয়ে ফার্স্ট ক্যান্টো নিয়ে শিলা প্রভুপাদ আমেরিকাতে চলে গেছেন। তো আমাদের সেটা মাথায় রাখতে হবে যে আমার কাছে কি আছে, কি নেই, কি পারবো কি না পারবো, অত বেশি ভাবনা চিন্তা না করে, যদি মেন্টর বলেছে এটা করতে হবে মানে করতেই হবে, যতই আমার কষ্ট হোক আমাকে এটা করতেই হবে। এইরকম যখন আমরা ফিক্সড আপ হবো, তখন কৃষ্ণ রাস্তা খুলে দেবে, তখন দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, কৃষ্ণ যত যা কিছু বলতে যাবে ভেতর থেকেও কৃষ্ণ কথা বলবে। বাইরে বাইরে গুরুদেব আছেন দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে, আর ভেতরে কৃষ্ণ নিজে বসে আছেন চৈত্য গুরু রূপে। বাহির নরসিংহা হৃদয়ে নৃসিংহা। তো আমাদেরকে এই জিনিসটা ফলো করে মেনে চললে আমরা তরতর করে ভক্তিপথে অগ্রসর হয়ে এগোতে পারবো, আর তত বেশি আমরা আনন্দ পাবো। কারণ যখন কারোর কাছে কৃষ্ণ পার্সোনালি রেসিপ্রোকেশন শুরু করে দেয়, তখন তার আনন্দের সীমা থাকে না। তো যতক্ষণ সেটা হচ্ছে না, তার মানে আমরা নিজেরাই কোথাও একটা ছল কপট করে যাচ্ছি, সেই জন্যই আনন্দটা পাচ্ছি না। আর যদি কেউ আনন্দ পেয়েছে, তার মানে সে কিছু একটা ঠিক করেছে বলেই সে পেয়েছে। তো সেটা ভাবতে হবে সেটা কি, কোন জিনিস এমন ঠিক করেছে যে সে আনন্দটা পেয়েছে, তখন সেটা কন্টিনিউ করা। তো এটা দিয়ে আমরা আজকে পজ করি, আজকে স্টপ করি। হরে কৃষ্ণা। শ্রী শ্রীমৎ শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, জগৎ গুরু শ্রীলা প্রভুপাদ কি জয়, भगवद गीता যথাযথ কি জয়, अपकमिंग पुरुषोत्तम मास की जय, और प्रेमानंदे हरि हरि बोल, हरि बोल।